إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা ইনশাআল্লাহ শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও একটা নতুন তাজউইদ ক্লাসের জন্য একত্রিত করেছেন। May Allah subhanahu wa ta'ala make it beneficial for us and ইনশাআল্লাহ এটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা তৌফিক দান করুন। সো আজকে ইনশাআল্লাহ যে লেসনটা করছি আমরা সেটা হচ্ছে ইদগাম। নাও এইটা মেইনলি আমরা নুনের এদগমটা নিয়ে কথা বলবো। আগের ক্লাসে আমরা নুনটা দেখছিলাম, সো আগের ক্লাসের হালকা একটা জিনিস আমরা দেখে ফেলি যে নুনের যে রুলগুলো ছিল সেগুলো। নাও নুন সাকিনার রুলগুলোর আগে আরো একটা জিনিস খেয়াল করি আমরা, গুন্নাটা। আজকের ক্লাসেও পুরাপুরি গুন্নার উপরে অনেকগুলো কথা হবে, সো আমরা একটু মনে করার ট্রাই করি যে গুন্নাটা কি ছিল। কেউ কি এখানে বলতে পারবো যে গুন্না কি, কিভাবে দিতে হবে? গুণ গুণনা হচ্ছে নাজাল সাউন্ড। বিশেষ ভেরি কন্ডিশনের গুড, উপর ভিত্তি করে আমরা টু কাউন্ট করব এবং সাউন্ডটা নাজাল করব আর কি। ভেরি গুড, বারাকাল্লাহ ফিক। খুবই সুন্দর বলেছেন যে যখনই হচ্ছে আমরা গুন্না কোনোটা হবে সেটার নেজাল সাউন্ড করতে হয়। মেইনলি তার কনসেপ্টটাই হচ্ছে যে নেজাল ক্যাভিটি থেকে বের হবে, অ্যান্ড হচ্ছে যে আমরা সেটাকে যাতে কমপ্লিটলি বোঝা যায় সেটার জন্য আমরা 2 কাউন্ট দিব। তো আহ, আরেকটা ছোট্ট জিনিস এখানে অ্যাড করি ভাইয়ার আহ, 2টা কমেন্টের সাথে, সেটা হচ্ছে যে গুণনাটা অ্যাপ্লাইড হয় শুধুমাত্র যেটা সুকুন আছে সেটার উপরে। ওকে, যেটা সুকুন সেটার উপরে গুণনাটা অ্যাপ্লাইড হয়। ইজিয়েস্ট ওয়ে গুণনা বোঝার জন্য হচ্ছে কালার কোডেড কোরআনে কালারটা খেয়াল করা। ওকে, সো আমরা যে কালার কোডেড কোরআনটা ফলো করছি সেটাই গুণনাটা দেখানো হয় হচ্ছে গ্রিন কালার দিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধরেন র্যান্ডম একটা পেজ আমরা পড়ছিলাম আজকে, এই র্যান্ডম পেজটার মধ্যে কতগুলো গুণনা আছে। সো গুণনা ইজ দ্যাট কমন যে প্রত্যেকটা পেজে আপনি মাল্টিপল টাইমস পাবেন, যে মিনিমাম আমি বলবো যে অ্যাভারেজে আপনি 15 বার মিনিমাম পাবেন, আরো বেশি 30 বার পেতে পারেন। সো এর জন্য আমরা এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি গুণনা রিলেটেড ক্লাসগুলোতে। ওকে, সো আমরা গুণনা রিলেটেড 4টা ক্লাস নিচ্ছি। একটা ছিল মিমের, নুনের একটা ক্লাস হয়ে গেছে, থার্ড ক্লাস আজকে, এবং তার পরের দিন আরেকটা। ওকে, সো এই পুরাটুকুই হচ্ছে গুণনা নিয়ে আমাদের ক্লাস। এরপরে অ্যাকচুয়ালি যে কিছু এলগামের ওয়া এবং ইয়ার এক্সাম্পল আমরা পরে দেখাবো, সেটা আরেকটা ক্লাসের মধ্যে বলতে গেলে। সো আমাদের এই 4টা 5টা ক্লাস টোটাল আমরা কভার করছি গুণনাটা। ওকে, বাট যদি এইটুকু আপনারা বুঝতে পারেন যে যখনই এখানে গ্রিন কালার থাকবে, গ্রিন কালারের যেটা সুকুনে, একটা অবভিয়াসলি সুকুনে থাকবে আরেকটা সুকুন ছাড়া থাকবে, কখনো কখনো শুধুমাত্র একটাই থাকবে। সাদ্দা যদি থাকে তাহলে অবভিয়াসলি 2টা, আর সাদ্দা না থাকলে তখন হচ্ছে যে একটা। যখনই গুণ না থাকবে যেটা সুকুনে, সেইটাকে আমরা হচ্ছে ধরে রাখবো 2 কাউন্ট। এইটুকু যদি বুঝতে পারেন, দ্যাটস ডান। পুরা আমাদের এই 5 লেকচার ডান। ওকে, তো আমরা ইনশাল্লাহ কিছু এক্সাম্পল লাস্টের দিকে যথারীতি করব, বা আমরা আপাতত হচ্ছে নুন সাকিনার রুলটা একটু রিভিউ করে ফেলি। ওকে, সো নুন সাকিনার রুলটা কি ছিল, যে নুন যখন সুকুনে সেটা নর্মালি একটা নুন আমরা দেখতে পারি কমপ্লিটলি, অর সেটা তানউইন থেকেও হতে পারে। কারণ তানউইন কি, তানউইন হচ্ছে যে একটা হারাকা সহ আরেকটা নুন সুকুন। যেমন বান, বিন, বুন, এটার ক্ষেত্রে বা একটা হারাকা অ্যান্ড দেন হারাকা সহ বা অ্যান্ড দেন নুন সুকুন একটা। সো এই ফাতহাতাইনের 2টা ফাতহার একটা ফাতহা অ্যাকচুয়ালি নুন সুকুনটাকে রিপ্রেজেন্ট করছে। সিমিলারলি এইখানে 2টা কাসরার একটা কাসরা নুন সুকুনকে রিপ্রেজেন্ট করছে। এখানে 2টা দম্মার একটা নুন সুকুনকে রিপ্রেজেন্ট করছে। নাও
সো যেহেতু নুন সুকুন আছে, এর জন্য নুন সুকুন রুলটা এই তানউইনের জন্য অ্যাপ্লাইড হবে। ওকে। হ্যাঁ, নুন সুকুনটা কি? নুন সুকুন রুলটা, নুন যখন সুকুনে তখন তার পরের লেটারটা আমরা দেখব। তার পরের লেটারটা, হারাকা ডাজন্ট ম্যাটার কি আছে, আমরা দেখব হচ্ছে লেটারটা কি। সেই লেটারটা যদি এই 6টা লেটারের মধ্যে হয় একটা, হুইচ ইজ ইয়ারমালুন, তাহলে আমরা এদগম করব। এবং এদগম করলে কোনটা কোনটা গুণনা সহ আর কোনটা গুণনা ছাড়া করব, কেউ বলতে পারবেন এটা দেখে? যেগুলো গ্রিন সেগুলো গুলো দিয়ে করবো। বামে যেগুলো গ্রিন, ওয়ালনুন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো গ্রিন গুলো আমরা গুণনা দিয়ে করব, আর র এবং লাম গুণনা ছাড়া করব। ওকে। ইকলাব রুলটা কি? যে যখন নুন সুকুনের পরে বা থাকবে, তখন আমরা বাটাকে রিপ্লেস, সরি, নুন নুন। সুকুনটাকে রিপ্লেস করে দিব মিম দিয়ে, এবং মিমটা সেটা হচ্ছে গুণনা সহ হবে। সো এটা, এটাকে বলে হচ্ছে ইকলাব। ওকে। ইজহার সবচেয়ে ইজিটা। হালাকি লেটার, থ্রোট লেটার্স যদি আমাদের নুন সুকুনের পরে থাকে, উইচ আর দিস 6 লেটার্স, এই 6টা লেটার যদি থাকে, তাহলে আমরা নুনটাকে ক্লিয়ার নুন পড়বো, যেরকম নর্মালি পড়ার কথা, কোনো গুণনা নাই, ধরে রাখবো না, এবং নর্মালি যেরকম পড়ার কথা এক্স্যাক্টলি ওইভাবে পড়বো, কোনো কিছু দিয়ে চেঞ্জ করব না। এটাই হচ্ছে ক্লিয়ার নুন। ওকে। সো সো দ্যাটস কল্ড ইজহার। নাও আরেকটা হচ্ছে যে এই 13টা লেটারের মধ্যে যদি কোনোটা লেটার না থাকে, অন্য কোনো লেটার থাকে নুন সুকুনের পরে বা তানউইনের পরে, তাহলে সেখানে ইকফা হবে। ইকফা সব সময় আমরা প্রত্যেকটা লেটার গুণনা দিয়ে করব। নাও ইকফাটা আমরা পরের লেসনে করব ইনশাল্লাহ। আগের লেসনে আমরা ইকলাব আর ইজহার করেছি। সো আজকে আমরা করছি হচ্ছে ইদগম। এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? হালকা এই চারটা মনে আছে সবার? না হলেও রিভিউ তো হলো, রাইট? এখন তো মনে আছে, রাইট? আচ্ছা। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের লেসনে, উইচ ইজ লেসন 12। এখানে আমরা ইদগাম করব। নাও ইদগামের, অ্যাজ আই সেড, যে অ্যাজ ইজি অ্যাজ দিস আপনি করতে পারবেন, ইয়ারমালুনের মতো, যে আপনি জাস্ট যদি খেয়াল রাখেন যে কোনটা গ্রিন, সেটাকে আপনি গুণনা করবেন, আর কোনটা গ্রিন না সেটাকে আপনি গুণনা করবেন না, দ্যাটস গুড এনাফ। ওকে, আর কোনো সমস্যা নেই। কিন্তু কেন হচ্ছে, কেন কোনোটার মধ্যে সাদা থাকছে কোনোটায় সাদা থাকবে না, এইটার এক্সপ্লেনেশন আমরা একটু ডিটেলসে যাব। কেউ যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা বলি, যে আপনারা যদি পড়তে পারেন দ্যাটস গুড এনাফ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ডিটেলস আলোচনাগুলো যাতে আপনারা ঠিকভাবে পড়তে পারেন সেটার জন্য করা। সো কেউ যদি কনফিউজড হন, ডিটেলে যায় না। যাদের এটা ইজি হবে, যে হ্যাঁ আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডের নলেজটা জানলে ইটস মোর লজিক্যাল, তখন আমি ধরতে সুবিধা হচ্ছে, করতে সুবিধা হচ্ছে, তখন ইউ গো ফর ইট। ওকে। সো আজকের আলোচনাটা আবারও ডিসক্লেমার, যে কিছু পার্ট এমন থাকতে পারে যে এই পার্টটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে বা চ্যালেঞ্জিং মনে হতে পারে। সো ওই পার্টগুলো আমরা যদি না করতে পারি কোনো সমস্যা নেই, যেটা মেইন জিনিসটা আপনি রুলটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন কিনা সেটুকু শুধু দেখতে হবে। ওকে। নাও ইদগাম, এইটা আপাতত আমরা নুনের ইদগাম বলছি না, এটা জেনারেলি হচ্ছে নুন ছাড়াও অনেক ধরনের ইদগাম হয়। ওকে। সো ইদগামের রুলিংটা তাজবিদের পার্সপেক্টিভে কিভাবে হয়, 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আইডেন্টিক্যাল, একটা হচ্ছে সিমিলার, আর একটা হচ্ছে ক্লোজ। ওকে। মুতামাসিলাইন, মাসালা থেকে, মাসালা মানে সেম বা সিমিলার, রাইট? জানিসাইন, আর হচ্ছে করিবাইন, করিব থেকে, ক্লোজ থেকে করিবাইন, মুতাকরিবাইন। সিমিলারলি জানিস থেকে মুতাজানিসাইন, মাসালা থেকে মুতামাসিলাইন। তো আরবিকটা মনে করতে হবে না, জাস্ট আপনারা যদি মোটামুটি ইংলিশটা জানেন অ্যান্ড কি হচ্ছে সেটা যদি বুঝেন, তাহলে গুড এনাফ। সো আইডেন্টিক্যাল বলতে আমরা কখন বুঝি? সেম লেটার্স যখন দুইটা পাশাপাশি থাকে।
মানে হচ্ছে যে তার মাখরাজ এন্ড সিফাত দুইটাই সেম। দুইটা যখন লেটার, একটা ফার্স্ট লেটারটা সুকুনে এবং পরেরটার একটা আহ, হারাকা সহ, যদি সেই দুই লেটার পার্টিকুলার কিছু কন্ডিশনে আসে, যেমন এই তিনটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর কন্ডিশনসে আসে, তাহলে আমরা সেইগুলোকে ইদগাম করি। ওকে। সো একটা হচ্ছে যখন দুইটা লেটার, যেটা সামনে সুকুনে এবং পরের লেটার দুইটা সেম লেটার, তখন আমরা বলি হচ্ছে মুথা ম্যাথ মুতামাথিলাইন, আইডেন্টিক্যাল, দুইটা লেটার সেম। কখন সেম হচ্ছে দুইটা লেটার? মাখরাজ এন্ড সিফাত সেম, রাইট? সো একটা এক্সাম্পল হচ্ছে এরকম, ওয়ালাম ইয়াজআল, এখানে লাম সুকুনে এবং তারপরে আবার একটা লাম আসছে, সো পরপর দুইটা আসলো লাম, একটা সুকুন, একটা উইথ হারাকা। সো কি হচ্ছে, এই দুইটা অ্যাকচুয়ালি মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে সাদ্দা দিব, এই লামটাকে পড়ছি না, আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই লামটাকে ডিরেক্টলি পড়বো। ওকে। সো এই লামটা আমরা পড়ছি না, এই লামটাকে দুইবার পড়ছি। সো আমরা পড়ছি ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সো পড়া একদমই সেম, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট এখানে একটা সাদ্দা নিয়ে আসছি, এটা বোঝানোর জন্য যে এই দুইটা মার্জ হয়ে গেছে। মুদাব্বির ভাই, হ্যাঁ। সিফাতের বাংলা ভুলে গেছি। কি ভাই? সিফাতের বাংলা সিফাতের বাংলা হচ্ছে গুণ। মানে মাখরাজ এবং সিফাত বৈশিষ্ট্য। যখন বলতেছেন সেম সেম, তখন মাখরাজ হচ্ছে কোনখান থেকে উচ্চারিত হয় উচ্চারিত সেটা, হবে। আর সিফাতটা সিফাত হচ্ছে। হচ্ছে যে আপনার ক্যারেক্টারিস্টিক্সটা, বৈশিষ্ট্যটা, যেমন হচ্ছে যে এটা হেভি না লাইট, আচ্ছা আচ্ছা নাকি আচ্ছা, ধন্যবাদ। হচ্ছে যে জি কতক্ষণ টাইম লাগবে, যখন আমরা বলছি কলকলা হচ্ছে না হচ্ছে না, এগুলো হচ্ছে সিফাত, জি বৈশিষ্ট্য। জি, ঠিক আছে। Right? হ্যাঁ। আচ্ছা, সো সিমিলারলি আরেকটা সূরা কাহাফেরই একটা আয়াত, ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম। সো গরাবাত একটা তা ছিল, এখানে আরেকটা তা আসছে, এই তাটা সুকুনে ছিল, দুইটা এখন মার্জ হয়ে গেল। এখন মার্জ হয়ে কি হলো, এইটাকে সাদ্দা দিলাম। সো এখন আমরা সেপারেটলি পড়লে কিভাবে পড়তাম খেয়াল করেন, আমরা পড়তাম ওয়া ইযা গরাবাত, বাত, একটা হামস থাকতো। এখন মার্জ হয়ে যাওয়ার পরে এই হামসটা থাকবে না, আমরা অ্যাকচুয়ালি পড়ছি ওয়ারাবাত্তা করিদুহুম, কারণ এখন আমরা এইটাকে পড়ছি সাদ্দা সহ, রাইট? সিমিলারলি আমি এইটা অনেক বেশি টাইম স্পেন্ড করবো না, আপনাদের জিজ্ঞেস করবো না সবাই বুঝছেন কিনা, বিকজ হচ্ছে যে এইটা খুব নর্মাল জিনিস। ওকে। অ্যান্ড এটা কোরআনে অনেক বেশি বার আসে নাই, আমরা ইউজুয়ালি এইটাই করি, এই ধরনের জিনিস করি। তো আহ, এর জন্য এখানে বেশি টাইম স্পেন্ড করবো না ইনশাআল্লাহ। ওকে। এটা থেকে একটা কথা একটু ইনফ্যাক্ট, জিজ্ঞেস করি খালি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, শিওর। এই যে যেহেতু পরের লেটারটাতে শব্দ চলে আসছে, তার হুম মানে হুম। এখানে তো অলরেডি একটা বিল্ট ইন সুকুন হয়ে গেল, সো তার মানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে প্রথম লেটারটা অ্যাকচুয়ালি নাই হয়ে গেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওইটাই পয়েন্ট, যে হুম আম, আপনার প্রথম লেটারটা আমি পড়ছি না, আমি সাদ্দা সহ পড়ছি, এর জন্যই দেখেন যে তা, তারপর যে যে কোনো কলকলা লেটার এবং স্পেশাল হামসের জন্য আমরা জানি হচ্ছে যে যদি সাদ্দা হয়ে যায় তাহলে আমরা সেই হামসটা আর দেই না, বা হুম কলকলাটা দেই না। সো হুম এইটা শুধুমাত্র আপনি ডিফারেন্সটা পাবেন হচ্ছে কলকলা আর সাদ্দা লেটার গুলো, বাট এই লেটারটা যেমন যেরকম ছিল হুম, ওরকমই থাকবে, এটা চেঞ্জ সেটাই। হচ্ছে না পড়া। কিন্তু এইটা থেকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারছি যে আমরা অ্যাকচুয়ালি এই তা যেটা সুকুনে ছিল সেটাকে বাদ দিয়ে সাদ্দার মধ্যে নিয়ে ফেলছি। ওকে। জি জি। বাট পয়েন্ট হচ্ছে যে মেইনলি আমরা এটা পড়ছি না, যদিও একই রকম সাউন্ড হয় অনেক জায়গায়, কিন্তু হুম অ্যাকচুয়ালি আমরা এটাকে পড়ছি, সাদ্দাকে পড়ছি, সুকুনকে পড়ছি না। নাও যদি সিমিলার হয় তার মানে হচ্ছে দুইটার মাখরাজ সিমিলার জায়গায়, যেমন জাল এবং ভ, এই দুইটার মাখরাজ সেম, সিফাত ডিফারেন্ট, তখন হচ্ছে যে পড়া হয় হচ্ছে যে দুইটাকে প্রথমটাকে কমপ্লিটলি বাদ করে দেওয়া হয় এবং পরেরটায় সাদ্দা দেওয়া হয়। সো খেয়াল করে এখানে পড়া কথা ছিল এরকম, ইজ, ইজ, এটা লাইট, এই জালটা, তারপর ভ হেভি। সো হুম যদি সেপারেটলি পড়তাম আমরা পড়তাম ইজ ভলামু, কিন্তু হুম এখন এইটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিলাম, কারণ যেহেতু দুইটা কাছাকাছি মাখরাজের, সরি সেম মাখরাজের, বাট হচ্ছে যে সিফাত ডিফারেন্ট, এর জন্য অ্যাকচুয়ালি দুইটাকে মার্জ করে ফেললাম এবং পড়ছি আমরা ইল ভলামু, ইল ভলামু, ভটা একবারে আমরা এই কমপ্লিটলি এটাকে বাদ দিয়ে আমরা সাদ্দা করে ফেলছি। ওকে। নাও
কেন হচ্ছে এইটা আপনার বোঝার কোনো দরকার নেই। ওকে, আমরা জাস্ট মেক শিওর করবো যে যখন এইরকম একটা জায়গায় আসছে আমরা জানি যে আচ্ছা এটাকে না পড়ে এটা পড়ছি, এবং ইটস ভেরি এভিডেন্ট, কারণ হচ্ছে কি এটা অলরেডি গ্রেড আউট করা, রাইট? আমরা ন্যাচারালি এইভাবেই পড়ি, আমি জাস্ট এক্সপ্লেনেশনটা দিচ্ছি যে কেন পড়ি। আরেকটা হচ্ছে যে দুইটা লেটারের যখন মাখরাজ ক্লোজ থাকে তখন অ্যাকচুয়ালি সেই দুইটা আবার ইদগাম হয়ে যায়। সো আমরা পড়ি হচ্ছে এরকম, কুল রব্বি, এটা দুইটা সেপারেট ওয়ার্ড ছিল। কুল মিনস সে, রব্বি মানে হচ্ছে মাই লর্ড। এইটা একসাথে এখন আমরা পড়ছি কোর রব্বি, কুল রব্বি না পড়ে কোর রব্বি, কারণ এই দুইটা মার্জ হয়ে গেল। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। সো ডিফারেন্ট ডিফারেন্ট রিজনে, ডিফারেন্ট ডিফারেন্ট কারণে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারবেন কোরআনের মধ্যে এরকম মার্জ হয়ে গেছে, এবং রিজনস গুলো মোটামুটি এগুলো হয়। নাও এইখানে আহ, এই জিনিসটা মেইনলি আমরা এখান থেকে শিখছি যে মেজরিটি কেসে দেখেন যে প্রথমটা কমপ্লিটলি গায়েব হয়ে যাচ্ছে, পরেরটা আমরা পড়ছি। ওকে, পরেরটাকে দুইবার পড়ছি। তো এই ধরনের মার্জ যখন কমপ্লিটলি পুরাটা বাদ দিয়ে দিচ্ছি প্রথমটা, তখন এটাকে বলে হচ্ছে গুন্না কামিল। মেজরিটি টাইমে আপনারা এটাই দেখতে পাবেন, গুন্না কামিল। সো সরি, ইদগাম কামিল, সরি, এরকম। হুম। ইদগাম কামিল উইচ ইজ কমপ্লিট ইদগাম, যে প্রথমটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিলাম। যেমন এক্সাম্পল হচ্ছে এটা, খুব রেয়ার কিছু জায়গায় কোরআনের আমরা পার্শিয়াল ইদগাম পাই। নুন বাদ দিয়ে বলছি, পার্শিয়াল ইদগামটা কি হয়? ইদগাম নাকিস, যে একটা ওয়ার্ড আছে, লেটস সে যে হাত্তু, এইটার ক্ষেত্রে ত এবং তা দুইটার মাখরাজ কিন্তু সেম। ওকে, হুম। হুম। কিন্তু এই ত সুকুনটার পরে যখন তা আসলো তখন খেয়াল করেন আমাদের এখানে ইদগাম হুম। হয়ে এই জায়গাটার যে সাদ্দা সাইনটা সেটা কিন্তু নাই। হুম। খেয়াল করা যাচ্ছে? জি জি, সাধ্য নাই। কিন্তু আবার এর উপরে সুকুনও নাই, হুম। তাই না? জি। সো গুন্না নাকিসটা রিপ্রেজেন্ট করার জন্য এটা করা হয় যে কমপ্লিট মার্জ যখন হয় নাই, কমপ্লিট মার্জ হলে সাদ্দা চলে আসবে, হুম। কিন্তু কমপ্লিট মার্জ যখন হয় নাই, পার্শিয়াল মার্জ, তখন হচ্ছে যে সাদ্দাও থাকবে না, সুকুনও থাকবে না। এবং পার্শিয়াল মার্জ কখন বলি আমরা? যখন প্রথম লেটারটার ক্যারেক্টারিস্টিক্সটা পরের লেটারে চলে আসে, প্রথম লেটারের সিফাতটা পরের লেটারে আসবে। ওকে, যে কোনো একটা সিফাত চলে আসবে। এবং আবার বলছি, কমপ্লিকেটেড জিনিসটা করে না, এটা কোরআনে মাত্র একবার বা দুইবার আসছে, সরি, একটা বা দুইটা ওয়ার্ডে আসছে, কয়েকবার রিপিটেড হয়েছে, হয়তো পুরো কোরআনে 10 বার আপনি হয়তো পাবেন। বাট এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার দরকার নেই, আপনি যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো সমস্যা নেই। ওকে, নাও গোয়িং ব্যাক টু দিস, এইখানে একটা ত হচ্ছে হেভি, এই হেভিনেসটা প্রথম যে সুকুনটায় সেটাই চলে আসবে। ওকে, সো আমরা পড়বো হেভিনেসের ইয়াটা চলে আসবে তয়ের ক্ষেত্রে, কিন্তু আবার অন্যান্য পার্ট গুলো থাকবে না। ওকে, সো আমরা এটাকে এইভাবে পড়বো, আহাদ, আহাদ, আহাদ তু, আহাদ তু, এরকম করে এইটার হালকা হেভিনেস এখানে চলে আসবে, কমপ্লিটটা আসবে না। ওকে, হুম। বাকি সবগুলো এখানে খেয়াল করেন যে এখানে যদি আমরা থামতাম তাহলে কলকলা হতো, হাত, এরকম হতো, কারণ ত হচ্ছে কলকলা লেটার। সো হাত, এর কলকলাটা আসলো না, শুধুমাত্র হেভিনেসটা আসবে। এখন আমরা বলবো হাত্তু, হাত্তু, এরকম পড়বো। ওকে, সো হুম। এই ধরনের গুন্না, এই ধরনের ইদগামকে বলা হয় ইদগাম নাকিস, মানে পার্শিয়াল ইদগাম, যেখানে কমপ্লিটলি প্রথম যে সুকুনটা ছিল সেটা কমপ্লিটলি গায়েব হয়ে যায় না। কমপ্লিট ইদগাম যেটা, সেটার ক্ষেত্রে প্রথমটা কমপ্লিটলি গায়েব হয়ে যায় এবং পরেরটায় সাদ্দা থাকে, এর জন্য পরেরটা আমরা দুইবার পড়ছি, যেই লেটারই হোক না কেন। কিন্তু পার্শিয়ালের ক্ষেত্রে যেহেতু পরেরটার একটা ক্যারেক্টারিস্টিক্স চলে আসছে, প্রথমটার একটা ক্যারেক্টারিস্টিক্স পরেরটায় চলে আসছে, এর জন্য আমরা প্রথমটাকে কমপ্লিটলি গায়েব করে দিচ্ছি না, এবং একটা সাদ্দা সাইনও দিতে পারছি না, কারণ আমরা তু দুইবার পড়ছি না, তা দুইবার পড়ছি না, আমরা অ্যাকচুয়ালি ত এর একটা ক্যারেক্টারিস্টিক্স একবার পড়ছি, অ্যান্ড হচ্ছে যে
তারপরে তু পড়ছি। ওকে, সো আবারও পয়েন্টটা হচ্ছে যে এই পুরা জিনিসটার আলোচনার সামারাইজ ভার্সনটা হচ্ছে গুন্না, সরি, ইদগাম কামিল হলে আমাদের সাদ্দা হবে। ইদগাম কামিল যদি না হয়, পার্শিয়াল ইদগাম হয়, তাহলে আমরা এই লেটারটাকে দুইবার পড়ছি না, সেই ক্ষেত্রে আমাদের সাদ্দা থাকবে না এবং সুকুনেরও সাইন থাকবে না। ওকে, এই পার্টটাই আমাদের পরের জায়গায় লাগবে, এটা আমরা দেখি। ভাই একটা So, কোশ্চেন ছিল, সরি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি শিওর, হ্যাঁ, আসলে go হ্যান্ড ahead. রেজ করার অপশনটা খুঁজে পাইনি। নো নো প্রবলেম। হ্যাঁ, যদি আমরা উচ্চারণ না করি, মানে এটা হয়তো একটু ইয়ে টাইপের কোশ্চেন, তাহলে এটা এখানে লেখা হচ্ছে কেন? মানে আগের এক্সাম্পল গুলোতে আমরা যে গায়েব কোনটা করে ভাইয়া, দিচ্ছি, এটা? আমরা ও, যে গায়েব এইটা করে দিচ্ছি, জি কামিল জি। এইটা কামিল অ্যাকচুয়ালি বলেছি। সো দ্যাট ইউজুয়ালি এইটা এই কারণে যে আপনি পড়তে গেলে যাতে বুঝেন, নন আরবরা স্পেশালি, যে তারা এটা যাতে বুঝে যে এটার মানে হচ্ছে কুল অ্যান্ড দেন রব্বি, বুঝছেন, যে দুইটা সেপারেট ওয়ার্ড ছিল, এটা যাতে আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে এরকম না, যে পড়ার সময় হয়তো সাউন্ড হচ্ছে কুল রব্বি, কিন্তু হাউ বাট অ্যাটলিস্ট আমরা যাতে বুঝি যে কুল অ্যান্ড রব্বি দুইটা সেপারেট ওয়ার্ড। অ্যান্ড আপনি যদি এইখানে ওয়াকফ করেন এইটাই বলতে কোনো চাচ্ছিলাম। কারণে, জি। হ্যাঁ, তাহলে আপনি কুল পড়বেন, তখন আপনি জি। কুর পড়বেন না। Right? আচ্ছা, এই দুইটা রিজন। দ্যাট মেক্স সেন্স। গুড কোয়েশ্চেন। জাজাকাল্লাহ। আচ্ছা, সো এখন আমরা তাহলে একটু নুন সুকুনের রুলটা একটু আবারও রিভিউ করি হালকা। যেটা বলছিলাম যে আমাদের ইকলাব আছে, ইজহার আছে, ইকফা আছে অ্যান্ড ইদগাম, এই রুলটা আছে। আমরা আজকে শুধুমাত্র ইদগামটা দেখব। ওকে, অ্যান্ড এর জন্যই আমরা এই প্রথম আলোচনাগুলো করে ফেললাম। সো এখন নিয়মটা হচ্ছে যে যখন আমাদের লাম এবং র এই দুইটার সাথে ইদগাম হয়, তখন এটা অ্যাকচুয়ালি একটা ফুল মার্জ, কমপ্লিট ইদগাম, ইদগাম কামিল। এবং ইদগাম কামিল হলে কি হবে? সাদ্দা সাইন থাকবে না, থাকবে না? থাকবে এখানে যেটা দেখছিলাম, থাকবে। সাদ্দা সাইন থাকবে। অ্যান্ড হচ্ছে নুন কমপ্লিটলি গায়েব হয়ে যাবে। বোঝা গেল? সো হুম, এইখানে সাদ্দা সাইন থাকবে, অ্যান্ড হচ্ছে যে এইখানে নুন সাইন থাকবে, নুনটা থাকবে। ওকে, আর রেগুলার করা হবে, সরি, নুনটা চলে যাবে, শুধুমাত্র লাম আর র থাকবে। নাও মিম আর নুন যদি হয়, এটা একটু ইন্টারেস্টিং। নুনের পরে যদি একটা মিম থাকে, অথবা হচ্ছে নুনের পরে যদি একটা নুন থাকে, তাহলে এই ইদগামটা ফুল হয়। বাট মজার ব্যাপার হচ্ছে যে নুনের সাথে নুন, দুইটা নুন যখন আসে, তখন আমরা আগেও দেখলাম যে এটা অ্যাকচুয়ালি, যেহেতু নুনেরই একটা প্রপার্টি হচ্ছে গুণনা, সো এর জন্য এখানে গুণনা থাকবে। ওকে, কারণ আগের নুনটা আমরা পড়ছি না, দ্যাটস ফাইন, কিন্তু পরের নুনেও তো গুণনা আছে, এর জন্য গুণনা থাকবে। সিমিলারলি পরের মিমেও গুণনা আছে, এর জন্য মিমের গুণনাগুলো থাকবে। সো এইখানে আমরা দেখতে পাবো যে আমাদের ফুল মার্জ হচ্ছে, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি সাদ্দা সাইন থাকবে, কিন্তু এখানে গুণনা থাকবে। ওয়াও এবং ইয়া এর ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট মার্জ, ইনকমপ্লিট ইদগাম। নাও দুইটা জিনিস, কিন্তু একটা হচ্ছে ইদগাম আর একটা হচ্ছে গুণনা। ওকে, সো এইখানে আমরা ইনকমপ্লিট মার্জ হচ্ছে, ইনকমপ্লিট মার্জ হলে যেটা হবে, কি হবে সেখানে আমাদের সাদ্দা সাইন থাকবে না, থাকবে না? থাকবে না। থাকবে না। So, সাদ্দা সাইন আমরা দেখতে পাবো না, কিন্তু আগের লেটার, দ্যাট ইজ নুন সুকুনের একটা প্রপার্টি ফরওয়ার্ডেড হয়ে যাবে, সেই প্রপার্টিটা হচ্ছে গুন্না প্রপার্টি। সো ইয়া এবং ওয়াও আমরা পড়বো গুন্না দিয়ে, নেজাল সাউন্ড করে, একটু ওয়েট করে। ওকে, নাও আগের ডিসকাশন গুলো যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, আমরা পড়াটা শিখবো যে কিভাবে পড়বো। অ্যান্ড ডেসক্রিপশনটা এই কারণেই ছিল যাতে যারা মেক সেন্স করতে চান, মেক সেন্স ছাড়া বুঝেন না আমার মতো, যে কেন হলো এটা মিলতেছে না, এরকম যদি হয়, তাহলে যাতে আপনি বুঝতে পারেন। বাট কেউ যদি এইটা কমপ্লিকেটেড মনে হয়, কমপ্লিটলি ভুলে যান। শুধু এইটুকু মনে রাখলেই চলবে যে ওয়াও এবং গ্যা এই দুইটার ক্ষেত্রে আপনি সাদটা দেখতে পাবেন না, কিন্তু গ্রিন কালার দেখতে পারবেন। তার মানে হচ্ছে
যে এইখানে আমাদের গুণনা করা লাগবে মিম এবং নুনের ক্ষেত্রে সাদ্দা সাইন দেখতে পাবেন, গ্রিন কালার থাকবে, গুণনা করা লাগবে যেহেতু গুণনা আছে গ্রিন কালার, রাইট? আর আপনি লাম এবং র এর ক্ষেত্রে সাদ্দা সাইন দেখতে পাবেন, যেহেতু কমপ্লিট মার্জ এর জন্য হচ্ছে যে রেগুলার কালার থাকবে, কোনো গুণনা থাকবে না। ওকে, সো এখন আমরা একটু এক্সাম্পলসে চলে যাই। ওয়াও এবং ইয়াটা নিয়ে কমপ্লিটলি বলতে গেলে আমাদের একটা ক্লাস হবে শুধুমাত্র এইটা রিলেটেড, যাতে আপনারা কমপ্লিটলি ধরতে পারেন, কারণ এখানে নাবার আর ইয়ার একটু ডিফারেন্স থাকে আর কি। নাবারের আর সাদ্দা সহ সাদ্দা ছাড়া এরকম কিছু জিনিস আমাদের পড়তে হয়। সো ওইটা মেইনলি আমরা পরের ক্লাসেও আবার ভালোভাবে একটা ক্লাসে ওয়াও এবং ইয়ার একটা ক্লাসে লিন লেটার্স এর ক্লাসে দেখবো। আপাতত মেইনলি আমরা এই জিনিসগুলো দেখবো আজকে। এটা দু একটা এক্সাম্পল কোরআন থেকেও দেখবো, যাতে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। মুদাব্বির ভাই, কোনো কোয়েশ্চেন ছিল ভাইয়া? আমার কাছে মনে হচ্ছে আহ, জিনিস সবই বোঝা গেছে, কিন্তু আগের অংশটুকুর সাথে এইটার অংশের যে লিঙ্কটা, ওখানে আপনি যদি একটু এমফাসিস দিতেন তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো। মানে ধরেন, প্রথমে তো আপনি এদগাম এর তিনটা অংশই বুঝাইলেন। সো হুম হুম। প্রথমটা এখানে লাম আর র সাথে মিলে, দ্বিতীয়টা নুন আর মিমের সাথে মিলে, তৃতীয়টা ওয়াও আর ইয়ার সাথে মিলে। এই অংশটা যদি আরেকবার একটু ক্লিয়ার করতেন তাহলে আমার মনে হয় সবার ও জন্য না, একটু ভালো হতো। এইটা আমি করতে চাচ্ছি না ও আসলে। চাচ্ছেন এটা না? ওকে, হ্যাঁ, ওকে, আমি ওকে, অ্যাকচুয়ালি করতে চাচ্ছি না, ওকে, ঠিক আছে, ইন্টেনশনালি ঠিক আছে। করতে চাচ্ছি না, এটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বাট ওকে। শুধুমাত্র এই গুন্না কামিল আর গুন্না ইয়াটা, সরি, ইদগাম কামিল আর ইদগাম নাকিসটা বুঝলে গুড এনাফ। ওকে, ঠিক আছে। ওকে, যে সাদ্দা আছে সাদ্দা নাই, ওকে, ওকে, গুন্না আছে গুন্না নেই, এইটুকুই। ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথমে এইখানে কিছু এক্সাম্পলেই চলে যাই। ওকে, লাম আর রয়। ফর এক্সাম্পল, যে এইখানে কমপ্লিট এদগাম উইদাউট গুন্না। ওকে, সো এখানে আমাদের এদগাম হচ্ছে কিন্তু গুন্না নাই হুম, এখানে, যেটা দেখছিলাম। কারণ হুম, কি? কারণ হচ্ছে যে কমপ্লিট ইদগাম হয়ে গেল, রাইট? হুম, হুম, র এর কোনো প্রপার্টি না, লামের কোনো প্রপার্টি না, গুণনা শুধুমাত্র মিম আর র এর, মিম আর নুনের প্রপার্টি হচ্ছে গুণনা, র এর প্রপার্টি না গুণনা, এর জন্য গুণনা নাই। ওকে, যেমন হচ্ছে এক্সাম্পল, এখানে আন রাআহু, এটা ছিল ওয়ার্ডটা ইনিশিয়ালি। এখন আনের নুন সুকুনটা আমরা র এর সাথে কমপ্লিট মার্জ হয়ে যাবে, রাইট? সো আমরা এখন পড়বো আর রাআহু ইস্তাগনা। হুম। ওকে, আর পড়লাম ডিরেক্টলি। রতে গুণনা হবে কি? রতে গুণ হবে না। সো আমরা কি রতে এইভাবে পড়লে ঠিক হবে? আর রাআহু, এইভাবে পড়লে কি ঠিক হবে? আর র ধরে রাখলাম, ঠিক হবে? হবে। গুণ না, হবে না, কিন্তু ধরে তো রাখতে হবে। না, ধরে না, গুণ ধরে হলে রাখবো ধরে না, রাখা। গুণনা হলেই তো ও ধরে থাকবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, একটা জিনিস সো একটু বলি আমি। আহ, হুম হুম। আমার আমার যেটা কনফিউজ লাগছে, আমি সেটা জাস্ট ক্লিয়ার করতে চাই, আই থিঙ্ক সবার হ্যাঁ জন্য হ্যাঁ। এরকম হবে। আমরা এর আগে, একটু আগে যেটা শিখলাম, এই হুম ঈদগামের তিনটা রকম, আমরা ওইখান থেকে শুধু হুম, আইডিয়াটা ও নিচ্ছি এখন, আর হ্যাঁ, কিছু ওইটার আইডিয়া নিচ্ছি, এক্স্যাক্টলি। ওইটা আমি প্যাস্টেলাইজেশন যেতেও ওখানে চাই আপনি না। যখন হ্যাঁ ওই হ্যাঁ। উদাহরণগুলি, আমার মাথায় তো ওই উদাহরণগুলি করতেছিল, তো আচ্ছা আসলে আচ্ছা, আমরা শুধু ওকে, আইডিয়াটুকু নিচ্ছি, আইডিয়াটা ভাবটা নিচ্ছি বোঝার ওইটার, জন্য হ্যাঁ, যে কোনটার সাথে লিঙ্কটা এক্স্যাক্টলি। কিরকম। ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিটেলে আমি যাব না, কারণ ওইটা আরো কনফিউজিং হয়ে জি, যায়। বুঝছি, হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। আর প্লাস হচ্ছে যে আপনারা সবগুলো সিফাত আর মাখরাজ জানেন না এখনো, তো আমার ওগুলোর সিফাত মাখরাজ বোঝে তারপর এটা আসতে হবে। হুম, হুম, ওকে, হুম, বুঝছি। বাট মেইনলি আমরা হচ্ছে যে ফুল আর হুম, কমপ্লিট না ইনকমপ্লিট, এই দুইটা আর কি এই মাথায় আইডিয়াটুকু রাখবো। নিয়ে আসছি ওকে, আগেরটা হ্যাঁ, থেকে। এক্স্যাক্টলি, জি, জি, হ্যাঁ। জি। সো কমপ্লিট যেহেতু, এর জন্য সাতটা দেখলাম, অ্যান্ড হুম, আমরা এখন র এর কোনো প্রপার্টি না, গ্রিন হুম, কালারও দেখছি না, আমরা হচ্ছে যে জাস্ট নর্মালি পড়ে যাবো আর হুস্তাউনা। হুম। এইখানে দেখি, এইটাকে সেপারেটলি আমরা পড়লে কি পড়তাম? গাফু, গাফুয়ারা, গফুর, গফুর। এখানে থেমে গেলে গফুর, গফুর। বাট অ্যাকচুয়ালি কন্টিনিউ করার জন্য যদি রহিমাকে না দেখি, তাহলে হচ্ছে যে গফুরন হওয়ার কথা, বিকজ এখানে র অ্যান্ড দেন আরেকটা যেটা, সেটা রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি আরেকটা নুনকে, রাইট? সো নাও সেই নুনটা পরের র এর সাথে এখন মার্জ হয়ে গেল। ওকে, সো পরের র এর সাথে মার্জ হওয়ার জন্য আপনি এইখানে দেখলেন যে সাদা চলে আসছে। হুম, ওকে, অবভিয়াসলি গ্রিন কালার নাই, সো আমরা হচ্ছে উন্না দিয়ে পড়বো না। অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এইখানে
এই তানউইনটা গ্রেড আউট হয়ে গেছে, কারণ হচ্ছে কি হুম, যে এইটার যে নুনটা সেটা আমরা আর পড়ছি না। ওকে, সো আমরা কিভাবে পড়বো? وكان الله غفورا رحيما غفورا رحيما আগে পড়তাম গফুর রান রহিমা, এখন হয়ে যাবে গফুর রার রহিমা। গফুর রহিমা, গফুর এক্স্যাক্টলি, সরি র অ্যাজ রহিমা। সিম্পল অ্যাজ দ্যাট। আমরা কিন্তু ন্যাচারালি এইভাবেই পড়ি, রাইট? হুম সো হুম ডোন্ট গেট কনফিউজড, হুম কমপ্লিকেটেড। আমরা জাস্ট শিখতেছি কেন পড়লাম। ওকে, হুম আপনি খেয়াল করে দেখেন যে যদি আমি এই আয়াতটা দিয়ে দিতাম আপনাদেরকে যে এটা হুম পড়েন, আপনারা কিন্তু এভাবে পড়তেন, আর রা হোস্তাগনা হুম ওয়াফুর আর রহিমা, এভাবেই কিন্তু পড়তেন। এখন ইউ জাস্ট নো যে ওয়াই ইউ আর ডুইং ইট, রাইট? সো কনফিউজ হওয়ার কিন্তু কিচ্ছু নেই, খুবই হুম সিম্পল জিনিসটা। এখন এইখানে আসি, এখানেও খেয়াল করে দেখেন, মিন ছিল, হুম তারপরে লাদুনকা ছিল। এখন মিনের নুনের পরে, নুন সুকুনের পরে যেহেতু লাম আসলো, নুনটা কমপ্লিটলি গায়েব করে দিলাম, আমরা সাদ্দা দিয়ে দিলাম, তার মানে লামকে আমরা দুইবার পড়বো। সো আমরা পড়ছি মিন লাদুনকা, রাইট? মিন লাদুনকা পড়লাম। সিমিলারলি ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল মুসাল্লিন, এটা তো আমাদের পরিচিত সূরা, তাই না? জি ওয়াইলুল, লুন পড়ছি না কেন? বিকজ অফ দ্য ওয়াই লুন কেন পড়লাম না? কারণ হচ্ছে নুন এখানে সাকিনার যেটা পরে ছিল লাম আসছে। লাম কমপ্লিকেশন। আসছে, ব্যাস, খুবই সিম্পল, রাইট? অ্যান্ড হচ্ছে যে এইটা বোঝানোর জন্য এখানে একটা সাদ্দা নিয়ে আসলাম, অ্যান্ড হচ্ছে এই আরেকটা গ্রেড, লামটা, এইটাকে গ্রেড আউট করে দেওয়া হলো। লামের Okay? নুন সেকেন্ডে গ্রেড করলাম খালি। অ্যাকচুয়ালি এই পুরো তানউইনটাকে গ্রেড আউট করে দেওয়া হয়, বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি ওইটাই পয়েন্ট, যে নুন সাকিনটা গ্রেড আউট, যে নুন সাকিনটা পড়বো না, জি বাট দুইটাকে গ্রেড আউট করে দিয়ে বোঝানো হুম হচ্ছে যে অ্যাকচুয়ালি হুম এখানে নুন সাকিনটা পড়া হবে না। ওকে, সো হুম আমরা পড়ছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হুম হুম, জি রাইট? জি এইখানে তো কারো কোনো প্রবলেম হওয়ার কোনোই কথা নেই, এইটুকু তো পুরা পারফেক্ট, নর্মালি এটাই পড়তাম, রাইট? জি এখন আসি আমরা হচ্ছে নুন আর মিম দিয়ে যখন গুণনা হচ্ছে। ওকে, সো নুন সুকুনের পরে ইদার নুন আছে অথবা মিম আছে। একটা এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে ফি দীনিহা, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ছিল, হুম রাইট? হুম সো কথাটা ছিল মিন, হুম, ওকে, জি নুন সুকুনের পরে একটা মিম আসলো, যেহেতু মিমটা মার্জ হয়ে যাবে, হুম ফুল ইদগাম, হুম হুম মিমের ক্ষেত্রে কি হবে দেখেন, ইদগামটা কি? ফুল। ফুল, সো আমি মিমের উপরে সাদ্দা নিয়ে আসলাম, হুম নুনটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিলাম, ঠিক, পারফেক্ট। জি কিন্তু মিমের উপরে যখন সাদ্দা নিয়ে আসছি, আমরা জানি মিমের একটা অলরেডি প্রপার্টি হচ্ছে গুন্না। হুম, যখনই মিম মিম সাদ্দা থাকে তখন গুন্না সহই আমরা পড়ি, আমরা মিমের রুলে শিখে আসছি, ঠিক, রাইট? সো জি আমরা এখন পড়ছি মিম মাসাদ, মিম ধরে রাখলাম কারণ মিমে গুন্না, ওকে রাইট? সিমিলারলি এইখানে একটা খেয়াল করে দেখি, হ্যাব লুন ছিল, হুম রাইট? হুম লুনের পরে, নুনের পরে আবার নুন সুকুনের পরে মিম আসলো, হুম সেম হুম, রিজনে আমরা হচ্ছে যে এটাকে গ্রেড আউট করে দিলাম, এখানে সাদ্দা দিলাম, যেহেতু সাদ্দা দেওয়া, তা মিম মিম সাদ্দা, তার মানে হচ্ছে এখানে গুন্না থাকবে, কারণ মিমের প্রপার্টি হচ্ছে গুন্না। এর জন্য আমরা পড়ছি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হুম, রাইট? জি খুব সিম্পল। পয়েন্ট হচ্ছে যে যেটা গ্রেড আউট সেটা পড়বো না, যেটা গ্রিন সেটাকে আমরা গুণনা সহ পড়বো, দ্যাটস ইট। কিভাবে আসলো বোঝা লাগবে না। কেউ যদি বুঝতে চান ডিটেল, যারা ইনশাল্লাহ ফিউচারে টিচার হবেন ইনশাল্লাহ, তাদের জন্য ইটস ইম্পর্টেন্ট যে তারা, তাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে এটা কেন হলো, এখানে কেন সাদ্দা থাকলো, এখানে কেন সাদ্দা থাকলো না, কেন এটা গ্রেড আউট হলো, তখন ইউ ক্যান অ্যান্সার, রাইট? সিমিলারলি যে ধরেন আপনি এই জায়গায় ওয়াকফ করছেন, তখন কি পড়বেন? ওয়াকফ করলে আহ, হাবলুম হাবলুম মিন মিম মিম হাবলুম মিন মিন, মিন, ভেরি গুড, তখন মিন পড়বো, রাইট? জি গুড। সো এই কারণে এখন আপনি জানেন যে এইভাবে পড়তে হবে, অ্যান্ড গুণনা সহ কোনটা, গুণনা ছাড়া কোনটা। এখানে খেয়াল করে দেখি,
এটা কি ছিল? ফাজআলাহুম কাআসফিন ছিল। হুম, ফিনটাকে আমরা নুন সুকুনটাকে চেঞ্জ করে ফেললাম, কারণ নুন সুকুনের পরে যদি মিম আসে তাহলে আমরা ফুল মার্জ করব। সো হুম, মিম মিম মার্জ হয়ে গেল, নুনটা গায়েব হয়ে গেল। হুম, দুইটা মিম যেহেতু আছে এখন, এখানে মিমটা অবভিয়াসলি আমাদের গুণনা সহ পড়তে হবে। সো আমরা পড়ছি ফাজআলাহুম কাআসফিন মাকুল। ফিন ধরে রাখছি, রাইট, জি, গুণনার কারণে। সিমিলারলি যখন নুন নুন আহ, হুম, ইদগাম হয়, দুইটা একসাথে হয়, তখন হচ্ছে প্রথম নুনটা গুণনা সহ থাকবে। সো আমরা পড়ছি ইন্নাহু, ইন্নাহু, ইন ধরে রাখলাম, ইন্নাহু এভাবে পড়বো না, আমরা বলবো ইন্নাহু। যখনই গুণনা, দুই কাউন্ট আমরা ধরে রাখবো। ওকে, এইখানেও একই রকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ওয়ান। ওকে, জি, খুব ডিফিকাল্ট কি? না, খুব না, ইজি কিন্তু আজকেরটা, হুম, হুম, রাইট? জি, এখন আরো দুইটা যে জিনিসগুলো, সেগুলো একটু খেয়াল করি। এটা একটা সাইড নোট, এটা অ্যাকচুয়ালি যারা ইভেন্চুয়ালি টিচার হবেন তাদের জন্য অ্যাকচুয়ালি মেইনলি কাজের হবে। কোরআনের কয়েকটা জায়গায় এটা পাবেন। সেটা হচ্ছে কি, যে সুম্মা লাতুস আলুন্না এরকম জায়গাগুলোতে যদি ওয়াকফ করতে হয়, তাহলে যেহেতু এখানে ওয়াকফ করার জন্য কি হবে খেয়াল করে দেখেন, যে এখানে একটা মিম আছে সুকুনে, একটা উইথ হারাকা আছে। যে হুম, হারাকাটা সেটা অ্যাকচুয়ালি টেম্পোরারি সুকুন হয়ে যাবে, তার মানে এখন কিন্তু আপনার দুইটা মিম, দুইটা দুইটা সুকুন, দুইটা সুকুন মিম। সো সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমরা গুণনাটা মেনটেন করব। তার মানে এখানে করব হচ্ছে সুম, থামার সময় আমরা সুম পড়বো না, আমরা শুধু সুম এভাবে না পড়ে আমরা পড়বো সুম, ধরে রাখলাম গুণনা দিয়ে। সিমিলারলি এরকম লাতুস আলুন। জি, ওকে, দুইটা নুন, এর জন্য গুণনা হয়ে গেছে, এটা বোঝানোর জন্য। আচ্ছা, আহ, এখন এইটা একটু খেয়াল করি, ওয়া এবং ইয়া এর ক্ষেত্রে কি হবে। ওয়া এবং ইয়া এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমরা লিস্টটায় ফেরত যাই। আমাদের মার্জটা, ইদগামটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট? ইনকমপ্লিট, ইনকমপ্লিট। কিন্তু কোনো তাহলে আমাদের সাদ্দা সাইন থাকবে না থাকবে না? ইনকমপ্লিটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, তাদের যে ক্ষেত্রে দিস থাকবে ওয়াজ না। ইনকমপ্লিট, থাকবে না, থাকবে না, রাইট? না, এরকম না, আবার সুকুন সাইনটা থাকবে না থাকবে না? থাকবে না, সুকুন না, সাইনও থাকবে থাকবে না। না, সো সুকুনটাও সুকুন থাকবে না। সাইনও নাই, হুম, সাদ্দাও নাই, রাইট? হুম, এখন সুকুন আর সাদ্দা যেহেতু নাই, কিন্তু আবার আগের একটা জিনিস, নুনের কোনো একটা প্রপার্টি পরেরটায় চলে আসবে, রাইট? হুম, কিছু একটা, সো খেয়াল করে দেখি, সরি, হ্যাঁ, যেমন হচ্ছে এটা। ওকে, নুন ফামান ইয়ামাল, এটা ছিল ইনিশিয়াল কথাটা। যখন নুন সুকুনের পরে ইয়া আসলো, এর জন্য কি হলো, এদের ইনকমপ্লিট ইদগাম হলো। এরকম হলো, ইনকমপ্লিট ইদগাম আসার জন্য এইখানে অ্যাকচুয়ালি আপনার নুনের উপরে কোনো সুকুন সাইনও আসে নাই, হুম, আবার এইখানে অ্যাকচুয়ালি সাদ্দাও সাবধান, আসে নাই। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে নুনটা কিন্তু ইয়ায়ের সাথে মার্জ হয়ে গেছে, হুম, এবং যেই প্রপার্টিটা নুন ক্যারি ওভার করবে সেটা হচ্ছে গুন্না। সো আমরা ইয়াকে দুইবারই পড়বো, কিন্তু ফার্স্ট ইয়াটা গুন্না সহ পড়বো। হুম, ইয়ার নর্মালি প্রপার্টি কিন্তু গুন্না না, হুম, হুম, কিন্তু ইদগাম হওয়ার জন্য এখন যে ইয়াটা আসছে সেইটা অ্যাকচুয়ালি আপনার পড়তে হবে গুন্না সহ। নাও কেন এটা এত ভালোভাবে এক্সপ্লেইন করতেছি, রিজন হচ্ছে, আম, যেমন হচ্ছে ইয়াকা না'বুদু, রাইট? হুম, আমরা কোরআনে যাই, এইটার মধ্যে তো দুইটা ইয়া আছে, রাইট? হুম, কিন্তু এইটা কি নুনের জন্য হয়েছে? না, না, এখানে না, এটা, নুনের জন্য হয় নাই। কারণ নুনের জন্য যদি হতো তাহলে আপনার ইয়া, এই সাদটাও দেখতে পেতেন না, এখানে গ্রিন কালারও থাকতো, রাইট? এবং তখন কিন্তু পড়তে হতো এইভাবে, ইয়া, ই হুম, ধরে রাখতে হতো। এখন কিন্তু হুম, ই ধরে রাখবো না আমরা, রাইট? হুম,
এখন পড়ছি ইয়া নাম্বার দিয়ে। নাম্বারের পার্টটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ, বাট মেইনলি হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ধরে রাখছি না। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা যেই দুইটা ইয়া পড়বো, কিন্তু এই ইয়াটাকে ধরে রাখবো বিকজ হচ্ছে অফ দ্য গুণনা। ওকে, সো আমরা এটাকে পড়ছি ফামাই ইয়ামাল, ফামাই, ধরে রাখলাম। একটু নেজাল সাউন্ড বের করতে হবে কারণ গুণনা। ফামাই ইয়ামাল। সিমিলারলি এখানে খেয়াল করে দেখেন, হয় রন ছিল, এখানে এইটা হুম অ্যাকচুয়ালি ইদগাম হয়ে গেল। যেহেতু এটা ইনকমপ্লিট ইদগাম, এর জন্য ইয়ার উপরে সাদ্দা নাই। কিন্তু আমরা এই ইয়াটাকে দুইবার পড়ছি, কারণ এখানের নুনটা এর সাথে মার্জ হয়ে গেছে, অ্যান্ড নুনটা ক্যারি ওভার করেছে এর গুন্না, এর জন্য আমরা ইয়ার গুন্না দিয়ে পড়বো। তার মানে এখন এখানে পড়ছি আমরা খয়রয়্যারাহ, খয়রয়, রয়, যেটা নুন সুকুনটা, সরি, যেটা ইয়া সুকুনের যেটা, ওইটাকে আমরা ধরে রাখছি। যদিও এখানে সাদটা দেখতে পাচ্ছেন না, ইয়া আপনার দুইবার পড়তে হচ্ছে। ফার্স্টেরটা উইথ গুন্না, সেকেন্ডটা উইদাউট গুন্না। এতেশাম ভাই। ভাই একটু ক্লারিফিকেশন দরকার। হুম হুম ইয়ার ইয়ার সাথে মানে নুনের গুণনার প্রপার্টিটা যখন ইয়াতে ক্যারি ওভার করবে হুম হুম তখন আপনার মানে শুধু ধরে রাখার প্রপার্টিটা ক্যারি ওভার করবে নাকি এই যে হ্যাঁ, নাকের মধ্যে দিয়ে যে উচ্চারণ করতে হয় সেটাও কি ক্যারি ওভার করবে মানে ইয়া দুইটাই ই- কিন্তু গুন্না। গুন্নার পার্ট কিন্তু ভাইয়া নেজাল সাউন্ডটাও প্লাস হচ্ছে ধরে রাখা। কিন্তু So ইয়া আমরা, তো ভাইয়া ইয়া তো নেজাল সাউন্ড না। না, ইয়া নেজাল সাউন্ড না, এটাই বলছি যে ইয়া কিন্তু নেজাল সাউন্ড না, কিন্তু নেজাল সাউন্ডটা আসছে কিন্তু গুন্নার জন্য। নুনের গুন্নাটা শিফটেড হয়ে গেছে। সো হুম, যেহেতু নুনের গুন্না শিফটেড হয়েছে, গুন্নার নেজাল হুম, সাউন্ড এন্ড ধরে রাখা দুইটাই আসতেছে। দুইটাই আসবে। আচ্ছা তাহলে হ্যাঁ। ইয়া হুম হুম নেজাল সাউন্ড সহ এবং ছাড়া আপনি একটু উচ্চারণ করে আমাকে শোনান তো, তাহলে আমি শিওর, পার্থক্যটা বুঝতে পারবো। ইনশাল্লাহ ট্রাই করি। খয়রয়্যারাহ, এটা ছাড়া। আর নেজাল সাউন্ড সহ হচ্ছে খয়রয়্যারাহ, ও আচ্ছা, হ্যাঁ, খয়রয়। একটু একটু খেয়াল সূক্ষ্ম করেন। পার্থক্য আছে না, হ্যাঁ। হ্যাঁ, এটা খুব মাস্ট না। যদি আপনি নেজাল সাউন্ড আনতে পারেন আলহামদুলিল্লাহ, না আনতে পারলে তেমন কোনো সমস্যা নেই। আপনি ফিউচার টিচার গ্রুপে যখন থাকবেন তখন এগুলো ছোটখাটো এগুলো ফাইন টিউনিং করা হয়। বাট এই যে গুণনার যে টাইমটা, সেটা আপনার এখন দিতে হবে। ওকে, হুম, টাইম, হুম, হুম। টাইম যাতে মিস না যায়। ওকে, হ্যাঁ, টু কারণ কাউন্ট যে ধরে স্পেশালি, রাখা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ওইটা যাতে ধরে মিস না রাখাটা হয়। সহজ কিন্তু ইয়াটা নাজাল উচ্চারণ করাটা একটু ডিফিকাল্ট মনে হয়। হ্যাঁ, ওই যে হাঁস মনে করবেন, হাঁস পাঁচ, বাংলায় যে মাস চাঁদ, আচ্ছা, আচ্ছা। ওই চন্দ্রবিন্দু চাঁদ, মানে দিয়ে সহ আর ছাড়া, হাঁস আর হাঁস। চিন্তা জি। করবেন, আপনি যদি উচ্চারণ করতে না পারেন আপনাকে বাঁশ দেওয়া হবে ব্যাস। নাইস, দ্যাট ওয়াজ নাইস। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, সো আমি পরের বার ইনশাল্লাহ কোট করবো। মুদাব্বির ভাই বলছেন না ভাইয়া নাকি? কি বাস মুদাব্বির ভাই ছিল? আচ্ছা, পরের বার কোট করবো যে মুদাব্বির ভাই থেকে এটা আসছে, আমার থেকে বাস আসে নাই। সব খারাপ খারাপ জিনিস আমার কাছ থেকে আসতেছে, ঠিক না? এর জন্যই কোট করবো, নিজের উপর দিয়ে চালাবো না। আচ্ছা, এখানে আসি তাহলে। আহ সিমিলার হচ্ছে ওয়াও এর ক্ষেত্রে খেয়াল করেন, এখানে মিন ছিল, তারপরে ওয়া আসলো, সো নুন সুকুনের পরে ওয়া আসছে। এখন খেয়াল করে দেখেন আমরা কিভাবে পড়বো ওয়াটা। মিউ। মিউ, ভেরি গুড। মিউ আর র এভাবে পড়বো, কিন্তু মিউটাকে ধরে রাখবো, রাইট, হ্যাঁ, হ্যাঁ। কারণ গুণনার জন্য। মনে মনে সাবধানে চিন্তা করবেন অ্যান্ড এইভাবে, কিন্তু এক্স্যাক্টলি, মনে মনে শব্দ চিন্তা করবেন, হুম, ধরে রাখবো। অ্যান্ড হচ্ছে যে মেক শিওর করতে হবে এই জায়গাটায় যে আপনার, মানে ট্রাই করতে হবে, যদি না পারেন কোনো সমস্যা নেই, একটা নেজাল সাউন্ড দেওয়া। হ্যাঁ, হুম, এবং নেজাল সাউন্ডটা অনেক পরে। ওকে, যে হুম, আমিও এটার উপরে স্ট্রেস ওভার করি না যে হইতেই হবে, আমার টিচাররাও ধরে না। একজন টিচার ছিলেন শুধুমাত্র, উনি হচ্ছে যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বেস্ট করুক। আহ, আপনারা হয়তো কেউ কেউ শুনছেন উনাকে, আবু হুরায়রার মাঝে মাঝে উনি পড়াইছেন। শেখ শেখ রামজি, আবু ইউসুফ। তো উনি যখন পড়ান তখন যারা তাজউইদ জানেন, যে যে মানে কি লেভেলের উনি পড়ান, সুবহানাল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট হিম।
তো উনি হচ্ছে যে শুধুমাত্র এগুলো ফাইন টিউনিং গুলো উনি ধরে, বাকি কোনো টিচার ইউজুয়ালি ধরে না। বাট আলহামদুলিল্লাহ, যদি পারেন গুড, না পারলে কোনো সমস্যা নেই। সো যদি আমরা নেজাল সাউন্ড সহ অ্যান্ড গুন্না সহ দেই, তাহলে কিভাবে হবে? ওয়াল্লাহু মিউ, মিউ ধরে রাখলাম, ওকে। তারপরে ওয়ারা, হুম, মিউ ওয়ারাইহিম, ওকে। মিউ দুই, দুইয়ের উপরে দিলে আমার কোনো সমস্যা নেই, আপনি আড়াই দেন, তিন দেন, আপাতত আই ডোন্ট মাইন্ড। কিন্তু দুইয়ের নিচে যদি হয় তাহলে আমি বুঝতে পারবো না আপনি গুণনা দিচ্ছেন কিনা, এর জন্য তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে তখন আমি আপনাকে ফ্ল্যাগ করবো যে ভাইয়া হচ্ছে না, রাইট? সো দুই টিপস মিনিমাম দিতে দেওয়ার পারি। ট্রাই করবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, হ্যাঁ। এই মিউ যখন বলতেছি তখন যদি হুম হুম। ওই আমরা নেজাল সাউন্ড যেভাবে করি, নাকের নাকের বাতাসটা যদি বন্ধ করে দিই তাহলে অটোমেটিক হয়ে যায় মিউ। কিন্তু তখন জাস্ট আমি নাকটা যদি, আমি তো নাকটা মিউ, বন্ধ করতে পারি, কন্ট্রোল করতে মিউ, পারি, সো মিউ আচ্ছা, আমি যদি নাকটা বন্ধ করে দিলে অটোমেটিক নেজাল হয়ে যায়, মিউ, হ্যাঁ, তাই না? গুড, হ্যাঁ, গুড। এটা আগে খেয়াল করিনি। বার আপনি নাকটা বন্ধ করবেন কিনা প্রত্যেকবার এটা পড়ার সময়, সেটা হচ্ছে কথা। স্পেশালি যদি নামাজে থাকেন, তাহলে হুম। ইউ হ্যাভ টু ওয়াচ আউট যে কিভাবে করবেন। না, নিশ্চয়ই আস্তে আস্তে দেখি, আমি পরে হ্যাঁ হ্যাঁ, পড়তে পড়তে দেখি ইনশাল্লাহ, কি হয়। হ্যাঁ, এটা ইনশাল্লাহ, জাস্ট হ্যাঁ হয়ে যাবে ট্রাইনিং। ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, সো এখন এইটায় আসি তাহলে। আহ, এইখানে খেয়াল করেন, এটাই হচ্ছে উওয়াতিন, তাই না? তিন ছিল এখানে, তারপরে ওয়াও আসলো, এর জন্য এখন আমরা পড়বো হচ্ছে মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কুওয়াতিন, তিউ ধরে রাখলাম। এই ওয়াওটা কিভাবে পড়বো আমাকে বলেন কেউ একজন, কুয়াতে। কুয়া। উ ধরে রাখবো কি? না, না, ধরে রাখবো না। ধরে রাখবো না। কেন ধরে রাখবো না? কারণ এটা একটা ওয়া, হ্যাঁ, রাইট? এটা একটা এখানে subject। গুণনা নেই, হুম, কারণ এটা নুন থেকে জেনারেটেড হয় নাই। সো দেখেন, এইটাও কিন্তু সাদ্দার মতো কাজ করছে, এইখানেও সাদ্দার মতো কাজ করছে, কিন্তু যেহেতু এইটা তৈরি হয়েছে নুন থেকে, এর জন্য এখানে গুণনা থাকবে, এখানে গুণনা থাকবে না, রাইট? সো এটা পড়ছি মিন কুওয়াতিন ওয়ালা কুওয়াতিন। যখন আমরা নাম্বার করব তখন আমরা দেখবো যে, সরি, এই ওয়াওয়ের লিন লেটার্স এর যখন ক্লাস করব, ফার্স্ট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি এটা খুব ভালোভাবে এক্সপ্লেইন করবো, নাম্বার সহ এটা পড়তে হয়। এন্ড হচ্ছে যে এটা আপনার পড়তে হবে অ্যাকচুয়ালি গুণনা সহ, রাইট? সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা এই আজকের ক্লাসে শুধু এইটুকুই দেখলাম, আর কিছুই না। আশিক ভাই কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। জি ভাইয়া, কিন্তু প্রথমটা যে ইয়ার আগে যে নুনটা ফার্স্টটা, কুওয়াতু, এটা হ্যাঁ, এটা একটু কুওয়াতু, একটু পড়ে শোনাবেন স্যার কিভাবে, এটা কি হ্যাঁ হ্যাঁ নুনটা শিওর, হ্যাঁ। আউযু please? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামা লাহু মিন কুওয়াতিন, কুওয়াতিন, না সরি ভাই, কুওয়া, ফার্স্ট লাইনটা এটা ফামা। ভাইয়া ফামাই, জি জি তামাম, জি ফামাই। জি জি। এখানে ওয়াও কোনটা ভাইয়া? না ওয়াও না, ওয়াও, আমি শুধু ও ইয়ার আচ্ছা, পুরা সাথে। পুরা ইয়াটা, হ্যাঁ হ্যাঁ, পুরা হ্যাঁ হ্যাঁ, ইয়াটা, পুরা জি আয়াতটা। জি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। فمن يعمل مثقال ذرة خيرا يره। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে ফার্স্ট স্টেপ, হ্যাঁ আচ্ছা। ফার্স্ট স্টেপ, হ্যাঁ তাহলে নুনটা পুরোপুরি আমি মার্জ হয়ে গেছে কাইন্ড অফ, হয় নুন তো আমি বলতেছি না। না, পুরা মার্জ হয় নাই, না আমরা নুন বলছি না একদম, আমরা একদম শুধু বলছেন, গুন্নাটা বলছি। রাইট। এর জন্য ওকে এটা নাকস, যে এটা কমপ্লিট মার্জ না। কমপ্লিট মার্জ হলে আমরা দুইবার ইয়া পড়তাম, তখন আমরা পড়তাম ফামাইয়া, 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 এরকম পড়তাম, রাইট? কিন্তু এখন আমরা পড়ছি ফামাইয়া আমাল, বোঝা গেল? আচ্ছা। ওকে ফামাই ধরে রাখলাম, কারণ হচ্ছে এখানে নুনের গুণনাটা চলে আসছে, ওকে ভার্সেস থ্যাংক ফামাইয়া আমাল, ফামাইয়া আমাল, ওকে। ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকের ক্লাসটা এইটুকুই। আমরা আহ, কোরআন থেকে এরকম কয়েকটা এক্সাম্পল দেখার ট্রাই করি। আহ, মুদাব্বির ভাই না, বাকি কেউ একজন একটা পেজ বলেন, মুদাব্বির ভাই তো 47ই বলবে। সো
অন্য কেউ একজন একটা পেজ বলেন দেখি, র্যান্ডম একটা পেজে যাই আমরা। 33। থ্রি, ওকে। সো এখানে আমরা দেখি যে এরকম কিছু পাওয়া যায় কিনা। গুড। সো কে কে আমাকে একটু করতে চাচ্ছেন এক্সাম্পলস গুলো, তারা একটু হাত তুলেন এখন। তাহলে একজনের পর একজনকে জিজ্ঞেস করব। একটা হাতও নাই কিন্তু এখনো। আচ্ছা, এহতেশাম ভাই, ওকে। সো ফার্স্টে এটা করি। এটা কিভাবে পড়বো? ভাই আপনার পয়েন্টারটা ফলো, ও আচ্ছা হ্যাঁ। ওয়ামাই ইউবাদ্দিল। ভেরি গুড, মাশাআল্লাহ। সো আমরা জাস্ট হচ্ছে যে এখানে টাইম দিলাম একটুক্ষণ, দ্যাটস ইট। এখানে দুইটা ইয়া আছে অ্যান্ড হচ্ছে দুইটা ইয়ার মতো চিন্তা করব, অ্যান্ড হচ্ছে নুনের গুণাটা যেহেতু ফরওয়ার্ডেড হয়ে গেছে আমরা এখানে গুণা দিলাম, এর জন্য করলাম ওয়ামাই ইউবাদ্দিল, মাই ধরে রাখলাম। রাইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুবহানাল্লাহ। আর দেখি পরে কেউ আছেন জানি, দেখি আরিফ ভাই। আম্মাতাও ওয়াহিদা। ভেরি গুড। তাও ধরে রাখলাম, কারণ হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আমাদের গুণনা করতে হবে, যদিও এখানে দুইটা ওয়াও নাই, সাদ্দা নাই, আমরা হচ্ছে যে সাদ্দার মতো করে চিন্তা করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের গুণনার জন্য ধরে রাখছি। রাইট। বোরহান, এটা من يشاء من يشاء ভেরি গুড, ভেরি গুড। সো আমরা ধরে রাখবো মাই ইয়াশা। রাইট, মাই ধরে রাখলাম বিকজ হচ্ছে নুনের সাথে মার্জ হয়ে গেছে। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এরপরে আশিক ভাই। যাই হোক, একই জিনিস কিন্তু এখানে পাইছি যেহেতু। এটা কি সেম না ভাই? একটু আগে যে ভাইয়া বললেন। হ্যাঁ, এটা উপরে ছিল, আবার আসছে আর কি। আচ্ছা যাই হোক, নতুন একটা দেখি ইনশাল্লাহ, পরের পেজে যাই, ইনশাল্লাহ পাওয়া যাবে একটা কিছু। হ্যাঁ, এটা দেখি। শাই শাই শাইয়াওয়া। এটা গুণ কি ওয়াও তো হবে না ভাই? জি, এর জন্যই আমি ওয়েট করে বসে আছি, একটু ঠিক করে ফেলেন ভাইয়া ইনশাল্লাহ। শাইয়াওয়া। না, লম্বা হয়ে যাচ্ছে, সেই আউ। ও শাইয়াওয়া। গুড, এই তো গুড, সেই ওকে। আউ। ভেরি গুড। ওয়াহুয়া, রাইট, সেই আউ ওয়াহুয়া। এরপরে কি আছেন আর কেউ দেখি? মুদাব্বির ভাই বাকি আছেন, নাইম ভাই বাকি না, আছেন। নাইম ভাই আচ্ছা, বাকি আছে এখন। হুম। নাইম ভাই, আচ্ছা। তাহলে আমরা আরেকটা খুঁজি। এটা ভাই। كبير وأمانة. ভেরি গুড। كبير ومنافع। كبير ধরে রাখলাম, আমরা রিজন জানি ইনশাল্লাহ। هي এখনো কি কেউ আছি যে কেউ বুঝতে পারছি না, এরকম কি কেউ আছি? আচ্ছা, গুড। তাহলে আমরা মিম দিয়ে কিছু প্র্যাকটিস করে ফেলি। এইটা কিভাবে পড়বো? মিম, র, এগুলো দিয়ে। ولامة مؤمنة. ভেরি হুম। গুড। আমাতুন মুমিনাতুন। مئة. তুম ধরে রাখলাম বিকজ মিম মিম গুণা হয়ে গেল এখানে, অ্যাকচুয়ালি তুন ছিল, তুনের নুনটা মিমের সাথে মার্জ হয়ে গেছে। রাইট। আর কেউ কি বাকি আছে? আমরা কাউকে দিয়ে এক্সাম্পল করতে পারি ইনশাআল্লাহ।
আহমেদুল আমি মাহমুদ। বাকি আছি ভাই। হ্যাঁ। ওবেদ ভাই, আচ্ছা। না। ওবেদ ভাই তাহলে কে, সরি আমি দেখতে পাচ্ছি না। আহ, আহমেদ। আহমেদ ভাই, আচ্ছা আহমেদ ভাই, ইনশাআল্লাহ আপনি তাহলে আহ, এইটা করেন, ট্রিপল চ্যালেঞ্জ। খাইরু খাইরু মিন মুশরিকিন ওয়ালাউ। ভেরি গুড, মাশাআল্লাহ। মিয়া মিয়া, মিয়া মিয়া মানে 100 তিনটা খয়রুম। গুণ হলো না? হ্যাঁ, তিনটা গুণা হলো। হুম। এখানে হচ্ছে যে খয়রুম, রু, রুনটা মিমে কনভার্ট হলো, আবার নুনটা আবার মিমে কনভার্ট হলো, মানে কমপ্লিট গুণা এন্ড দেন কমপ্লিট ইদগাম, এর জন্য হচ্ছে গুণা দিচ্ছি আমরা। খয়রুম মিম মুশরিকিউ, এখানেও কিউ ওয়ালাউ, রাইট। সো দেখেন যে আমরা যে আজকের ক্লাসটা যেগুলো পড়লাম সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কোরআনে কত রিপিটেডলি আসছে, আমরা জাস্ট এই 2 পেজ মনে হয় দেখলাম, এর মধ্যেই কতবার আসছে, রাইট। সো পুরা কোরআনের মধ্যে এরকম এই জিনিসগুলো, জাস্ট এই মার্জের পার্টটাই অনেকবার পাবেন। ইভেন লাস্টের দিকেও, যেমন ধরেন যে আপনারা জানেন যে অনেক আয়াতগুলো ওয়া দিয়ে শুরু হয়, রাইট, ওয়াল আসর এরকম টাইপ, বা হচ্ছে যে ওয়া অ্যাডের জন্য যে ওয়াটা সেটা থাকে, রাইট। এবং আহ, যখন কিন কান কুন তানউইন ইউজ করা হয় ইউজুয়ালি সিঙ্গেল দেখানোর জন্য কোনো কিছুকে, সো এর জন্য ওই লাস্টের দিকে অনেক এরকম পাবেন যে মার্জ হয়ে যাচ্ছে ওয়াওয়ের সাথে, রাইট। সো এর জন্য এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা এটা ঠিকভাবে করতে পারছেন, ভার্সেস যেটায় আপনাদের আহ, ইয়া নাই, আপনার গুণা নাই। এই দুইটা যাতে সেপারেট আউট হয়, দুইটা সেপারেট না হলে তাহলে লাহানজারি হওয়ার পসিবিলিটি থাকে। মুদাব্বির ভাই, সরি অনেকক্ষণ ধরে হাত উপরে আছে, হ্যাঁ। পেজ 33 এবং 34-এ আমি দুইটা হ্যাঁ জায়গা হ্যাঁ। দেখলাম। 34-এ যদি একটু যান, আমরা যেখানে পড়লাম হুম হুম। এইখানে এই যে সেকেন্ড থার্ড লাস্ট লাইনে এই যে এখানে এই মিমের উপরে, মিমের উপরে, হ্যাঁ, মিমের মিম, উপরে হ্যাঁ, যেটা এইটা মিমের হচ্ছে উপরে, গ্রিন। হ্যাঁ। 33 হ্যাঁ, নম্বর পেজে আবার একই রকম দেখলাম ফাতার উপরে আহ গুন্না, এই গ্রিন। সো এটার মানেটা একটু যদি যেমন এরকম একটা, যে আহ, এইগুলো, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এখানে যেমন। এইটা পরের ক্লাসে, আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ইখফার ক্লাসে এটা। জি, ঠিক আছে। গুড কোয়েশ্চেন, গুড ক্যাচ অ্যাকচুয়ালি, যে এটাই আমরা একমাত্র বাকি রাখছি মোটামুটি নুন অ্যান্ড মিমের গুণার মধ্যে, সেটা হচ্ছে এটা। ইনশাল্লাহ পরের ক্লাসে এটা ক্ল্যারিফাইড হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন এইটার কথা জি জি, বলতেছিলাম। এটাই হ্যাঁ, প্রথমে চোখে পড়ছিল। হ্যাঁ, গুড, হ্যাঁ, ঠিক আছে, ওইটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ দেখে ফেলবো। এই ক্লাস রিলেটেড এখন পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে তাহলে? সো আবারও টু সামারাইজ, খুবই শর্টে, আমরা এক্সাম্পলস গুলো যদি ধরে ফেলি, দেখে ফেলি আরেকবার, আমাদের কাছে খুব ইজি মনে হবে। এখন আপনারা ভুলে যান যে কোনটা ফুল ইদগাম ছিল, কোনটা হাফ ইদগাম ছিল, এগুলো সবই ভুলে যান। খালি দেখেন যে চেহারা দেখে আপনি বুঝতে পারছেন কিনা যে কিভাবে পড়তে হবে। এইটা আমরা কিভাবে পড়বো, সবাই আর একসাথে একটু পড়ে আর ফেলি। আর আল্লাহ। আর হ্যাঁ। গুড, কোনো গুণা নাই। এইটা কিভাবে পড়ছি? গফুর গফুরুর রহিম, গফুরুর রহিম। এইটা কিভাবে পড়ছি? মিল্লাতুহু। মিল্লাদুনকা। ভেরি গুড। এটা কিভাবে পড়বো? ওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল, রাইট, ফাওয়াইলুল লিল এভাবে পড়বো না, লামে গুন্না নেই। নুন আর মিম ছাড়া কোনোটাই গুন্না নাই। হুম শুধু এখানে ওয়াতে কেন গুন্না আসছে, এই ওয়া আর ইয়াতে, বিকজ হচ্ছে নুনের গুন্নাটা ক্যারিড ওভার হচ্ছে, হুম। রাইট। জি। বাট মিম আর নুন বাদ দিয়ে অ্যাকচুয়ালি কোনো লেটারে গুন্না নাই। ওকে, সো জাস্ট একটা পয়েন্ট বলি এখানে, হ্যাঁ, যে আপনারা দেখবেন যে অনেক সময় অনেকেই আমরা পড়ি এভাবে, আল্লাহ, আল্লাহু আকবার, আল ধরে রাখেন, রাইট, হুম বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রহমতুল্লাহ এরকম পড়ি অনেকে, হুম তুল ধরে রাখতে পারবো না, বিকজ লামে গুন্না নেই। হুম ওকে,
বাট অবভিয়াসলি যদি এটা নামাজের পার্ট হয়, রিসাইটেশনের পার্ট না হয়, ইয়োর ওকে, কারণ এখানে তাজউইদ মেনটেন করতে হবে না, রাইট? বাট যদি তাজউইদের পার্সপেক্টিভে চিন্তা করেন কেউ, যদি ইয়া করি, আমরা রিসাইট করি কোরআনের রিসাইটেশনের পার্টে, তখন আমরা লাম লাম ধরে রাখতে পারবো না। ওকে, একটা কমন এক্সাম্পল হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, দেখবেন দল এরকম ধরে হুম। রাখে। লামে কিন্তু কোনো গুণা নেই, সো আপনি ধরে রাখতে পারবেন না, রাইট? শুধুমাত্র মিম আর নুনের মধ্যে গুণা। আচ্ছা, সো এইখানে ফেরত আসি। আহ, এই জায়গায় কিভাবে পড়বো একটু খেয়াল করি, দেখি আমরা পারছি কিনা। হাবলুম হাবলুম মাসাদ মাসাদ। ভেরি গুড, মাশাআল্লাহ। হাবলুম মিন মাসাদ, নুন ধরে রাখলাম, এখানে মিমও ধরে রাখলাম। আহ, এইটা কিভাবে পড়বো? فأسر عصفور بما ভেরি গুড, মাশাআল্লাহ। এইটাকে কিভাবে পড়বো? ইন্নাহু ভেরি গুড, মাশাআল্লাহ। এইটা জিন্নাতি ওয়ান নাস ওয়ান ভেরি নাস ভেরি গুড। জিন্নাতি ওয়ান্নাস, ওয়ান ধরে রাখলাম, জিন ধরে রাখলাম, রাইট? কেউ একজন হয়তো ভুল করে একটু নাতে মাদ দিয়ে দিয়েছিলেন, খেয়াল করবেন যে আই ওয়ান্ট জাস্ট মেক শিওর যে ওইটা যদি মাদের ভুল হয় তাহলে ইটস ফাইন, কিন্তু ইউ হ্যাভ টু মেক, মানে আই ওয়ান্ট মেক শিওর যে এটা এরকম কারণে না যে এই মাদ, মানে গুণনাটা আপনি নুনে ট্রান্সফার করে দিচ্ছেন, এরকম যাতে না হয়, রাইট? সো ইন্নাহু, এখানে যেমন ইন্নাহু ইন্নাহু এরকম না কিন্তু, রাইট? নুন যেটা সুকুনে সেটাই শুধুমাত্র গুণনা। সিমিলারলি এখানেও জিন্নাতি, জিন্নাতি এটা না, রাইট? আচ্ছা, সো এইটা আমরা পড়ে ফেলি। না, ভেরি গুড, মাশাআল্লাহ। এইটা পড়ে ফেলি। তামাইয়া মাশাআল্লাহ, ভেরি গুড। এইটা মিউ, মিউ র, এইটা قوة ওয়াতিউ, আরেকটু ধরে রাখবো, মিনিমাম 2। ওয়াতিওয়া, না, তিউ, তিতে মাদ নাই কিন্তু, রাইট? তি লম্বা না, তিউ, ওয়াতে মাদ, সরি ওয়াতে মদ না। সো তিউ ওয়ালা, তিউ ওয়ালা। এটা মজা লাগে। ولا ওয়ালা। ভেরি গুড। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পারলাম সবগুলোই। সো ওয়া আর আহ, ইয়া, এই দুইটা আজকে আমরা এই জাস্ট নুনটা বোঝার জন্য পড়লাম, কিন্তু ইয়া এবং ওয়াও রিলেটেড আমাদের কোনো ক্লাস হয় নাই আগে। যেহেতু এইটার সিফাতগুলো সম্পর্কে আপনারা জানেন না, এর জন্য এইটার এক্সাম্পলস এখানে দেওয়া হয় নাই। ওকে, এক্সাম্পলস গুলো আসবে ইনশাল্লাহ লিন ডেটার শেষে। বাট মিন, সরি, যে ইদগাম উইথ মিম, নুন, এগুলো ইদগাম, এন্ড হচ্ছে যে র কিভাবে পড়বো,
এটা আছে। লাম যেহেতু নাই, লামেরও এখানে অ্যাকচুয়ালি এক্সাম্পল নাই। লাম যখন আমরা করে ফেলবো তখন ইনশাল্লাহ লামের এক্সাম্পলটা আসবে। বাট ইউ গেট দ্য পয়েন্ট, যে এখন শিখে গেলাম ইনশাল্লাহ, আমরা তখন একটু রিমাইন্ড করে ফেলবো যে কিভাবে আমরা পড়বো। ইনফ্যাক্ট হচ্ছে যে এরপর থেকে ইকফা লেটার, ইকফার যে ক্লাসটা হবে ক্লাস 17, সরি 13, সুবহানাল্লাহ, আমার ঘুম অনেক কম হচ্ছে আজকে। সো আমার অনেক ইয়া হচ্ছে, বলতে একটু উলটপালট হয়ে যাচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। সো লেসন 13-এ যখন ইকফা করে ফেলবো তখন আমাদের গুন্না কমপ্লিটলি ডান। এরপরে যতগুলো আমরা লেটার করতে থাকবো, প্রত্যেকটা লেটারের জন্য আমরা একটু দেখতে থাকবো যে সেইটার নুন সাকিনের পরে যদি সেই লেটারটা আসে তাহলে সেটাকে কিভাবে পড়তে হয়। ওকে, সো আমাদের প্রত্যেক ক্লাসে এটার প্র্যাকটিস হবে। কারণ অ্যাজ আই সেড, যে আপনি কোরআন খুললেই দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন যে র্যান্ডম একটা পেজে আসলাম, সেইখানে আমাদের কতগুলো গুণ। এই ফার্স্ট লাইনে 4টা, টোটাল হচ্ছে যে আমাদের 15টা লাইন থাকে। সো মোটামুটি অ্যাভারেজে আপনি মোটামুটি ধরেন 50টা প্রত্যেক ইয়াতে পাবেন, আহ, প্রত্যেক পেজে পাবেন, এতগুলো গুণনা, রাইট? সো এর জন্য আমরা গুণনার প্রতি একটু বেশি ভালো করে নজর দিচ্ছি। ওকে, তো এর জন্য যখন আমরা পরের লেটার গুলো পড়বো তখন আমরা মনে করাই দিব যে এটাই গুণনা হবে না, গুণনা হবে না, কিভাবে পড়তে হবে, আবার এগুলো সব রিভিউড হবে ইনশাআল্লাহ। ফর নাও আমরা শুধুমাত্র যেগুলো হয়ে গেছে সেই লেটার গুলো, যেমন মিম, র, এন্ড হচ্ছে নুন, এগুলো দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করব, বা এগুলো দিয়ে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন্স এই পর্যন্ত? না, খালি একটা অবজারভেশন, আমরা হচ্ছে হ্যাঁ, ওই যে নুন সাকিনের প্রথম বক্সটা আজকে পড়ছি, দ্যাটস ইট। নুন ওই ওই সাকিনের ওই প্রথম বক্সটা, হ্যাঁ, ওই ওই এক্স্যাক্টলি, চার্টের মধ্যে প্রথম বক্সটা শুধু পড়ছি আমরা আজকে, এক্স্যাক্টলি। সো আমরা যাই এখানে 4 নম্বর ইনশাআল্লাহ পেজে। খুব ইজিলি। হ্যাঁ, এই তো, এইটা প্রথম বক্সটা আজকে পড়লাম। ইলকাম, ইকলাম আর ইজহার আমরা আগের দিনই করছিলাম, আই হোপ যে সবার মনে আছে, রাইট? ইজহারটা খুব ইজি ছিল, ইকলাবটা ছিল হচ্ছে যে বাকে রিপ্লেসড। পরে যদি বা থাকে তাহলে নুনকে রিপ্লেস করবো মিম দিয়ে, রাইট? এন্ড সেটা গুণনা হয়ে যাবে। আর তারপরের দিন আমরা ইনশাল্লাহ শুধুমাত্র ইকফা নিয়ে আলোচনা করব, দ্যাটস ইট। এন্ড দেন ওয়ের গোনা র্যাপ আপ নুন। আচ্ছা, সো আমরা এখন তাহলে এক্সাম্পলস গুলো করি। ফার্স্টে একটু আমরা এইখানে একটু দেখে নিই যে এইটা আমরা কেন, কিভাবে, কেন পড়ছি, একটু খেয়াল করি। এটা একসাথে পড়বো, এটা কিভাবে পড়বো আমরা? تنورة তেন উরা নাকি তেন উর? তান তানউরো, تنورة হবে কেন? গুণনা যদি হবে না, قلنا حضرتك গুণনা হবে না, কেন হবে না? কারণ আলিফ আছে বা হামজা আছে। এরপরে হামজা আছে, এক্স্যাক্টলি। হামজা হচ্ছে হালাকি লেটার, উইচ ইজ এইটার মধ্যে পড়ছে। আহ হামজা, সুবহানাল্লাহ, হা, আইন, হা, পাশাপাশি রাখি। গইন, খ। হ্যাঁ, এই পাশাপাশি রাখি তাহলে ইজিয়ার হবে না। সো 6টা যে আমাদের হালাকি লেটার, থ্রোট লেটার, সেই 6টার মধ্যে একটা হচ্ছে হামজা। দ্যাটস ওয়াই, যেহেতু হামজা নুন সুকুনের পরে, এর জন্য আমাদের গুণনা হচ্ছে না, আমাদের ক্লিয়ার হচ্ছে। এই একটা জায়গায় আমাদের এই 6টা লেটারই, এই একটা সাব ক্যাটাগরিতে 6টা লেটারই হচ্ছে আমাদের গুণনা ছাড়া। সো আমরা পড়ছি তেন উর, তেন উর, রাইট? আমিও সব এইটা খালি কিভাবে পড়বো? কালার কোড দেখে আগে গেছি, কিছু মনে রাখি নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর কিছু মনে রাখতে হবে না, খালি কালার কোড দেখে যদি গ্রিন না থাকে তাহলে আপনি গুণা করবেন না, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এটাকে পড়লাম তেন উর। এটা কিভাবে পড়বো? تنبيه তন্বী। تنبيه তামবি, তামবি তামবি, বিতে মাদ নেই কিন্তু, রাইট? তামটা ধরে রাখলাম কেন? যে সেই রিপ্লেসমেন্টের কারণে, যে নুনটা মিম রিপ্লেসমেন্টের হয়ে কারণে। গেল, পরে যেহেতু বা আছে নুনটা মিম হয়ে গেল, সে কারণে মিমে গুণা হলো, ওটা ধরে রাখলাম, তারপরে ভেরি গুড, মাশাল্লাহ। বাট যদি একদম সিম্পল যান, গ্রিন কালার আছে এর জন্য ধরে রাখ, দ্যাটস ইট। ঠিক ওকে, আছে। গ্রিন আর কালার আছে আর কারো নুনের কিচ্ছু উপরে মনে মিম রাখার আছে, দরকার নেই। নুনকে মিম দিয়ে হ্যাঁ, রিপ্লেস করলাম। ওকে। রিপ্লেস হয়ে গেছে, ব্যাস, গুড। সো যদি কারো ব্যাকগ্রাউন্ড মনে না থাকে, আবারও ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র হচ্ছে যাতে আপনারা বুঝেন যে আচ্ছা কেন আসতেছে, যাতে এই অ্যান্সারটা থাকে, যে কমপ্লিটলি ব্লাইন্ডেড আউট যাতে না হয়ে যান, রাইট? কারণ কালার কোডের ছাড়া যাতে আপনি পড়তে পারেন, রাইট? কিন্তু যদি কালার কোডের থাকে তাহলে আপনার আর কিছু দেখা লাগবে না, কালার কোড দেখেই আপনি পড়ে ফেলতে পারবেন। আশিক ভাই? হ্যাঁ, যে আমাদের বাংলাদেশের ইয়েতে কোরআনিক স্ক্রিপ্টে অনেক সময় তো কালার কোডও থাকে না, প্লাস মিমও দেখি নেই, তাই না?
মিম থাকার কথা ভাইয়া, হুম কিন্তু থাকার কালার কথা। কোড থাকে না, দ্যাটস ট্রু। হ্যাঁ, ওকে, কালার কোড থাকে না, মিমটা মোটামুটি থাকবে। আপনি হয়তো আপনার যদি আচ্ছা থাকে, আমার বাসায় কোনটা নাই, কিন্তু যদি আপনার থাকে খুলে দেখবেন যে মিমটা থাকে ইউজুয়ালি। আচ্ছা, আচ্ছা, ওকে। বাট এর জন্য কালার কোডটা অনেক হেল্প করে, যে আপনি এইটায় যদি এখনো না সুইচ করে থাকেন, সুইচ করে ফেলেন, ইনশাল্লাহ অনেক আরাম পাবেন আর কি ইভেনচুয়ালি, যদি আপনি ঠিকভাবে কোরআন পড়তে চান। আমাদের কাশেম আঙ্কেল আছেন লেভেল 3 এর, উনি অলরেডি লেভেল 1 লেভেল 2 একবার করে ফেলছেন, এবং মাসাল্লাহ হি ইজ সো ডেডিকেটেড যে তিনি এখনো এই ক্লাসে আসেন মাঝে মধ্যেই। তো উনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে ইট হেল্পড আ লট, রাইট আঙ্কেল? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভেরি কালার হেল্পফুল। কোডের কোরআনটা অনেক হেল্প করে মাশাল্লাহ, যে আপনি অনেক ইজিয়ার হয়ে যায় আপনার লাইফ। পরে ইনশাল্লাহ একটা টাইমে গিয়ে আপনি দেখবেন যে আপনার কালার কোড লাগবে না, রাইট? যে আপনি কালার কোড ছাড়াও পড়তে পারবেন। কিন্তু ইনিশিয়ালি ইট হেল্পস আ লট, যে তখন আপনার ব্রেনে ওয়ার্ড হওয়া যে আচ্ছা এখানে এই জিনিসটা এই কালারের জন্য এইভাবে পড়বো, ওইটা বুঝে বুঝে পড়লেই, কালারটা দেখে কোন কালারটা কোনটার জন্য, এটা বুঝে বুঝে পড়লেই আলহামদুলিল্লাহ ইটস গুড। তারপর একটা টাইমে গিয়ে আপনার ইনশাল্লাহ সমস্যা হবে না, কালার ছাড়াও পড়তে পারবেন। আচ্ছা, এরপরে এই এই রুলটা একটু আসি, এখানে কিভাবে পড়ছি আমরা, কেন পড়ছি? একই তো কথা, নুন সাকিনের পরে বা আছে, তো সে কারণে নুনটা রিপ্লেস হলো মিম দিয়ে। গুড, ভেরি গুড। কেউ একজন পড়ে শোনাতে পারবেন যে কিভাবে পড়বো এটাকে? ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এইটা কিভাবে পড়বো? মাইয়াতা। ভেরি গুড। হ্যাঁ, মা- من أتى মান আতা, রাইট? কেন মান আতা? কারণ মান মান আছে পরে। আতা এরকম কেন পড়লাম না? কারণ হচ্ছে যে অবভিয়াসলি গ্রিন নেই, হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। হালাকি লেটার, এর জন্য গ্রিন নেই। So আমরা পড়ছি মান আতা, মান ক্লিয়ার, মান আতা। এটা কিভাবে পড়বো? أتم আতাম ধরে রাখবো একটু বেশি, أتم হয়েছে, কিন্তু আরেকটু বেশি ধরে রাখবো, 2 ধরে রাখবো যাতে বোঝা যায় ক্লিয়ারলি। হ্যাঁ, আতাম্মু, أتم আতাম্মু না কিন্তু, হ্যাঁ, আতাম্মু, أتم আতাম্মু, মু না, আতাম্মু, এরকম না, أتم আতাম্মু। ওকে, এটা إن ভেরি গুড। এইটা ইন্না إنا গুড। এইটা আন্না আন্না আন্না, 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 এরকম না কিন্তু। সিমিলারলি এই দুইটা কিন্তু দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ডস, রাইট? দুইটাই কোরআনে অনেকবার আসছে। ইন্না মানে কি? এক্সেপ্ট নাকি? হ্যাঁ, ইন্না মানে হচ্ছে ইনডিড। ও ইন্ডিয়াস ইন্ডিড, ইনডিড, হ্যাঁ। ইল্লা হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট। আর এইটার অর্থ কি? ইন্না, জানি এটা কোরআন অনেকবার আসছে। না, আতাই না, so এখানে কি সেটা না জানি। ইনডিড উই, ও ইনডিড উই, উই, প্লুরাল, ওকে, আস। প্লুরাল। হ্যাঁ, ইনডিড উই, আর এটা হচ্ছে ইনডিড। সো একটা ওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। সো যখন ইনডিড উই বলা হচ্ছে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলতেছেন, রাইট? জি যে ম্যাজেস্টিক প্লুরাল, রাইট? জি। সো দুইটা কিন্তু পুরা চেঞ্জ। হুম, এর জন্য লাহানজেলি কিন্তু, রাইট? যে একটা ওয়ার্ড বাদ হয়ে গেল বা অ্যাড হয়ে গেল, শুধু একটা মানে ওয়ান মাদের কাউন্ট জন্য। বাড়ানোর জন্য। হুম হ্যাঁ, মাদের জন্য। সো এর জন্যই আমরা খুব বেশি কেয়ারফুল থাকি, স্পেশালি যে লাস্ট মাদটা থাকে ওইটা। মাদ অ্যান্ড হারাকা, হারাকা যেহেতু আপনারা গ্রামারের অনেকে ক্লাস করছেন, আপনারা জানেন যে ইয়া হয়ে যায় যে আপনার পুরান মুসলিম। কি বলে, কেস এন্ডিংটা চেঞ্জ হয়ে যায়, রাইট? হুম হুম হুম। এখানে চলে আসি। এটা হচ্ছে যে আম, ইন্না আ, ভিতরে আন্না গুড। আন্না, أن আন্না, আন ধরে রাখলাম। এটা কি হবে? বা তিন إيمان মা কেন মাতে হলো? পারতে, sorry itu materi মানে ভেরি গুড। Batiman এটা কিভাবে পড়বো?
মিম মা ভেরি গুড। মিম অ্যাড হয়ে গেল দুইটা, এর জন্য মিম ধরে রাখলাম, রাইট? এইটা কিভাবে পড়বো? আর আর নুন কমপ্লিটলি বাদ দিয়ে দিলাম, দুইটা হয়ে গেল। সো আমাদের অবভিয়াসলি কোনো গুণনা নেই। আর আর এখানে আর একটা এই যে এটা জাস্ট মিম্বারি মিম্বারি। ভেরি গুড। এই তো গুণনা, এইটুকুই। চিন্তা করেন, সুবহানাল্লাহ, ইটস ভেরি ইজি, রাইট? যেখানে গ্রিন দেখবো ওইখানে গুণনা দিব, বসে থাকবো, আর কিচ্ছু না। ওকে, সিম্পল না? খুবই সিম্পল, ইনশাআল্লাহ। জি। সো এখনো যারা কোরআন কালার কোডেরটা পড়ছেন না, আই উইল হাইলি রেকমেন্ড যে প্লিজ এখন ইটস গুড টাইম। যারা ক্লাস কন্টিনিউ করতে চান ইনশাল্লাহ, ঠিকভাবে কোরআন পড়তে চান ইনশাল্লাহ উইথ তাজউইদ, তাদের জন্য বলবো যে কালার কোডেরটাই সুইচ করে ফেলেন ইনশাল্লাহ। ইওর লাইফ ইজ গোনা বি সো মাচ ইজিয়ার ইনশাল্লাহ। ওকে, সো আবার অপশনস গুলো বলি যে আপনি কালার কোডেড কোরআন কিনতে পারেন। এক হচ্ছে, সেকেন্ড হচ্ছে যে আপনি এই যে যেটা আমরা সবসময় পড়ি সেটা আপনাদের নোটসের বুকস সেকশনে আপলোড করা, অর হচ্ছে যে অ্যাপস আছে সেটা নোটসের বুক সেকশনে গিয়ে আপনি দেখবেন যে আপনি যদি নিজে কালার করে কোরআন কিনতে যান অথবা হচ্ছে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে যান, একটা অ্যাপ দেওয়া আছে যে কিভাবে সেটা ডাউনলোড করবেন, কোন অ্যাপটা অ্যান্ড কিভাবে ডাউনলোড করবেন, অ্যান্ড হচ্ছে যে কিভাবে সেটাকে কালার করে তাজউইদে নিয়ে যাবেন, সেগুলোর খুব সিম্পল স্টেপস এগুলো দেওয়া আছে সবগুলো। ওগুলো দিয়ে আপনারা সবগুলো ইনশাল্লাহ, যে মোবাইলে যদি আপনি কোরআন পড়েন সেটা চেঞ্জ করে এই কালার কোডের তাজউইদে নিয়ে আসেন, অ্যান্ড হচ্ছে বাসায় যেটা মুসাফ ইউজ করেন সেটাও ইনশাল্লাহ কালার কোডেড তাজউইদ পড়েন, অ্যান্ড যদি আপনি কখনো ডেস্কটপে ইউজ করেন এইটা আপনারা ইউটিলাইজ করতে পারেন, ডাউনলোড করে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। ওকে, বাট প্লিজ এখন থেকেই চেঞ্জ করেন কমপ্লিটলি। ওকে, আমি আর জিজ্ঞেস নামটা কি করতেছি নোটসে আছে? সরি ভাই, কোনটা ভাইয়া? অ্যাপস এর নামটা কি আপনার নোটসে আছে? হ্যাঁ গুগল হ্যাঁ ড্রাইভ ভাইয়া, আমি নোটসে? এখনই যাচ্ছি, দাঁড়ান। আহ, নাম হচ্ছে আয়াত। ওই সেটিং গুলি বলা আছে কি আশিক ভাই? হ্যাঁ, আমি আমি খালি একটা সমস্যা হয় আমার সিফাত এই সিয়াম ভাই, সেটা হচ্ছে হুম হুম। এইখানে পড়া যায় না, কোনো কারণে সাউন্ডটা কাজ করে না, আমি কোনোভাবে ঠিক করতে পারিনি এটাকে, ও, মানে শোনা আমার যায় তো না কাজ করে রেজাল্ট ভাইয়া। আসলে। আমাদের নোটসে যাবো না, হচ্ছে আপনি যাবেন ড্রাইভে, ওই ড্রাইভের মধ্যে বুকসের মধ্যে, বুকসের মধ্যে আছে। বুকসের মধ্যে এরপরে ভাইয়া এই যে এইখানে একটা দেখবেন যে আপনার মুসাফ হার্ড কপি ইনফো, এইটা যে হার্ড কপি কিনতে গেলে বা হচ্ছে যে মুসাফ যদি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে এইটার মধ্যে আপনার ইনফরমেশন গুলো আছে। হ্যাঁ, সো এইটাই দেখেন যে কালার কোডেড মুসাফ যদি আপনি অ্যাপের ইনফোটা এখানে, এটা অ্যান্ড্রয়েডের এটা অ্যাপলের, ডাউনলোড করবেন কিভাবে, অ্যান্ড হচ্ছে যে তারপরে এই কালার কোডে নিয়ে আসবেন কিভাবে, সেগুলো সব স্টেপস গুলো দেওয়া। আর যদি নিজে কিনতে চান তাহলে হচ্ছে যে আপনার কি কি বলতে হবে শপকিপারকে, অ্যান্ড হচ্ছে আপনি কোন কোন আমরা যে কালার কোড গুলো সেগুলো আপনি মিলাই দেখতে পারেন, অ্যান্ড হচ্ছে যে আপনার 604 নম্বর পেজে যাবেন, পেজ যে মিলাই দেখবেন যে এইটা আপনার এক হচ্ছে কিনা, এই জিনিসগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, তারপরে যদি প্রয়োজন হয় কারোর সাথে ডিসকাস করার, তাহলে মুদাব্বির ভাই কল দিয়ে দিবেন। ওকে, ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, মুদাব্বির ভাই ইনশাল্লাহ হেল্প করে ফেলবে। আমি আমার নাম বলতাম কিন্তু আমার রিপ্লাই করতে করতে দেখা যাবে যে অনেক টাইম চলে গেছে, স্পেশালি স্যাটারডেতে রিপ্লাই ইউজুয়ালি শুধু দায়ীদের রিপ্লাই করি, আদার দেন দ্যাট হচ্ছে যে আমি হয়তো টাইম পাই না, পরে মানডের জন্য রেখে দিই। আচ্ছা, সো আমরা হচ্ছে সো এখন আহ, কোথায় জানি আমরা ছিলাম? প্র্যাকটিসে ছিলাম। আচ্ছা, আমরা প্র্যাকটিসে ছিলাম, হ্যাঁ। গুড। সো প্র্যাকটিসটা এখন ইনশাল্লাহ আমরা ঝট করে করে ফেলি ইনশাল্লাহ। আমার সাথে আপনারা করতে পারেন। না, না, নি, 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 নু, নু নো, নানিনু না নি নু, না, না নি, নানি, নু, আন, আন উন ইন, 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 উন উন, উন উন, তান, উ, র, তান তন, তান, উর, র,
তাম্বি, Tambi. না, Na. নি, Ni. নু, Nu. না, Na. নি, Ni. নু, Nu. أنبتنا، Ambatna. متنا، Mitna. ابن، Ibn. من أتى، Manta. أتم، Atammu. آمن، Amana. آمن إن، Inna. إنا Inna. أن، أن بتمن، بتمن مما، Mimma. এটা কত মাস জানি ফোর মনে আছে Four. সবার? ভেরি গুড। আর আর رأى রনা, رأى এখানে র হেভি না রাইট? লাইট ভেরি গুড। উমিরনা, أمرنا মিম্বারি, মিম্বারি এখানে লাইট কেন? রয় কাজটা আছে এই জন্য ভেরি গুড। এখানে কেন লাইট ছিল? রয় সুকুন আছে কিন্তু আগেরটাতে কাজটা আছে এই জন্য ভেরি গুড, মাশাআল্লাহ। আর এটা হেভি কেন? ফাথা রয় ফাথা আছে এই জন্য ভেরি গুড, মাশাআল্লাহ। সবার মনে আছে তো না? আলহামদুলিল্লাহ। ইরমা, ইরম তাগুতা, মাতাব, متاب বাতুবরিম, تبريم আমরুনা, নূর। বাই দ্য ওয়ে, এই রুলটার নাম কি মনে আছে কারো? তবি মাত্তাবি না, মাত্তাবি আরিদ না। লিল সুকুন ও আরিদ আরিদ লিল সুকুন সুকুন। আরিদ আরিদ লিল সুকুন, এর জন্য আমরা হচ্ছে 4 দিলাম। 4 দিলাম 2 4 6 সবগুলো দেওয়া যায়। আমরা হচ্ছে যে 4 দিলাম, আমরা 4ই দিব মোটামুটি, শুনতে সুন্দর হয়। সেটা হচ্ছে টেম্পোরারি সুকুনের আগে মাত্তাবি থাকলে, টেম্পোরারি সুকুনের ইমিডিয়েট আগে মাত্তাবি, রাইট? সো শুধুমাত্র থামার জন্য এটা হবে, না থামলে হবে না, এর জন্য আরিদ লিল সুকুন, সুকুনের জন্য এটা হয়। এই মাদটার নাম কি ছিল কারো মনে আছে? না, তানউইনের জন্য যে মাদটা, নামটা মনে তানউইনে হয় স্টপ করলাম। ইওয়াদ, ইওয়াদ বা আইওয়াদ, মাদ ইওয়াদ বা আইওয়াদ, ইংলিশে আইওয়াদ বলে, ইয়াতে ইওয়াদ বলে। সো এর জন্য আমরা এটাকে যদি দম্মা, ফর এক্সাম্পল এখানে দম্মাতাইন ছিল, এটাকে আমরা সুকুন করে দিছি, কিন্তু ফাতহাতাইনের জন্য একটা মাদ দেই, রাইট? সো এখানে পড়ছি মুনির, মনির বুতিরু, বুতিরু তারাউব, ভেরি গুড, মাশাআল্লাহ। কার কোনো কোয়েশ্চেন্স কি আছে ইনশাআল্লাহ ক্লাস রিলেটেড? না থাকলে আমরা এখানে ইনশাআল্লাহ এন্ড করি। আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমরা যেটা অলওয়েজ চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে অ্যালাউ করেন
আমরা যাতে ঠিকভাবে কোরআন পড়তে পারি, বুঝতে পারি এবং ইনশাআল্লাহ লিভ করতে পারি, সেটার অ্যাবিলিটি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।